ধরনের ধর্মগ্রন্থ, এর ভাষা, এর সাহিত্য, এর লালিত্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দবিন্যাস, এর ব্যাকরণ, এর গ্রামার সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের গ্রন্থের নিচে না উপরে, যেটা বলি নিচে না উপরে। কোরআনের ধারের পাশে কেউ আসতে পারবে? কথা বলে আসতে পারবে? কোরআন শব্দের অর্থই হচ্ছে পৃথিবীর বুকে যে কিতাব সব থেকে বেশি পড়া হয়। আমি প্রশ্ন করবো, উত্তর দেন। পৃথিবীর বুকে যে গ্রন্থ সব থেকে বেশি পড়া হয় তার নাম কি? জোরে বলি, তার নাম কি? পৃথিবীর বুকে যে গ্রন্থের বিক্রি সব থেকে বেশি তার নাম কি? পৃথিবীর বুকে যে গ্রন্থের শ্রোতা সব থেকে বেশি তার নাম কি? কোরআন। এজন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। যারা মিটাতে আসবে আল্লাহ তাদেরকে মিটিয়ে দেবে, তাই তো নাকি? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সেদিনও চেয়েছিল কাফেরেরা আল্লাহর নূরকে, কোরআনে কারীমকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পেরেছে? কথা বলুন, পেরেছে? কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে ইনশাআল্লাহ। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, একটা ছেলে কোরআন পড়তে পড়তে মৃত্যুবরণ করলো, আর একটা ছেলে গান গাইতে গাইতে মৃত্যুবরণ করলো। দুটো মৃত্যু আল্লাহর কাছে কি কখনো সমান হতে পারে? আরে ভাই হ্যাঁ না বলুন না। আমাদের কলকাতার নজরুল মঞ্চে একজন গায়ক, বিখ্যাত গায়ক যার নাম কে কে, তিনি গান গাইতে গাইতে মৃত্যুবরণ করলেন। আর আমাদের বিখ্যাত কারি আব্দুল বাসির কোরআনের সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে করতে পৃথিবীর বুক থেকে বিদায় হয়েছে। এ দুটো মৃত্যু আল্লাহর কাছে কখনো সমান হতে পারে না। মনে রাখবেন বন্ধু আমার, যারা এখানে বসে আছেন, ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চান, মাটির উপরে ভালো কাজ করে যান। মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি, মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি। এর গ্যারান্টি, এর নিশ্চয়তা দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাই যারা এখানে বসে আছে, শুভ নববর্ষ, নতুন বছর যখন হয় 1 জানুয়ারি, এরা তখন পিকনিকে যায়, যায় না? যায় না? আপনার দিদি ছেলেরা পিকনিক টিকনিক করে না নাকি? আমার যুবক ভাই তোমাকে বলতে চাচ্ছি, এখনো তুমি গান ছাড়তে পারছো না? ডিজে বাজিয়ে আল্লাহর জমিনকে অনবরত তুমি কাঁপাচ্ছ। প্রতিদিন তুমি মোবাইলে গান শোনো, শোনে না? শোনে না? শুনে রাখো, এই পৃথিবীর বুকে ডিজে বাজিয়ে তুমি যে আল্লাহর জমিনকে কাঁপাচ্ছ, শুধুমাত্র সময়ের ব্যবধান। এমন একটা সময় আসবে যেদিন জমিন তোমাকে কাঁপাবে, সেদিন তোমার কোনো সাহায্যকারী থাকবে না। ইয়াউবুল্লাহ বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা। ফিরে আসো, ফিরে আসো কোরআনের দিকে, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, আর গ্যারান্টি দিচ্ছি। বলছিলাম বন্ধু আমার যারা এখানে বসে আছে, এই মাদ্রাসা, যে মাদ্রাসার উন্নতি গল্পে আজকে জালসা, এখানে আসল শিক্ষা দেওয়া হয়, দেওয়া হয় না? হয় না? এরা বলি দেওয়া হয় না? হয় না? আপনাদের যদি জিজ্ঞেস করি শিক্ষা কি, তাহলে আপনারা বলবেন সমস্যার শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, তাই তো নাকি? যে জাতির মধ্যে শিক্ষা নেই তারা পৃথিবীর বুকে বর্বর, মূর্খ, অসভ্য হয়ে বসবাস করে। কিন্তু আমাদের মধ্যে শিক্ষা আছে না রে? একদম কথা বলি, আছে না রে? আছে। তো শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, কিন্তু বর্তমান সমাজের দিকে আপনারা তাকান, তাহলে পরে মনে হবে শিক্ষা হচ্ছে জাতির জন্য মহা ক্যান্সার। সমাজের সব থেকে ক্ষতি যারা করেছে তারা মূর্খরা, আর শিক্ষিতরা। জোরে বলুন। এক কলমের এক সিগনেচারে লক্ষ লক্ষ টাকা বেড়ে খাওয়ার মতো শিক্ষিত মানুষ আছে না রে? এক কলমের এক সিগনেচারে লক্ষ লক্ষ টাকা বেড়ে খাওয়ার মতো শিক্ষিত মানুষের আছে না রে? আছে। কিন্তু আমরা কেমন মানুষ জানেন? 200 টাকার চোরকে গাছে বেঁধে পিটাই, আর লক্ষ টাকার চোরকে আমরা স্যার বলে সম্বোধন করে ডাকি। এ হচ্ছে আমাদের স্বভাব। আমার বন্ধুরা, জোরে যুবক ভাই তোমাকে বলতে যাচ্ছি, তুমি যদি বিশ্বাস করো আল্লাহর কাছে দাঁড়িয়ে আমাকে জবাব দিতে হবে, তোমার মুখে দাঁড়িয়ে নেই কেন? এটা কোন শিক্ষা? তুমি যদি বিশ্বাস করো যে আল্লাহর কাছে দাঁড়িয়ে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাহলে তোমার মনটা আজকে বেপরদায় ঘরে কেন? তোমার লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনুর নিচে ঝুলে কেন? যারা এখানে বসে আছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। তার মানে শিক্ষা মানুষের ক্ষতিও করে। কিছু বলবেন নাকি? আচ্ছা, এটা বলেন চট করে। মাদ্রাসা ও জালসা কমিটির পক্ষ থেকে আমার বলা হচ্ছে, কেউ যদি এই পর্যন্ত খাওয়া দাওয়া না করে থাকেন, তাহলে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সেরে নেন, এখনই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সব শিক্ষা মানুষের জন্য উপকারী হতে
পারে না, হতে একটু কথা বলে ভাই, হতে পারে না। আপনাকে দেখাবো, আপনার 6 মাসের বাচ্চাটাকে আপনার স্ত্রী দরজায় দিয়ে দাঁড়িয়ে আছে, আর আপনি সাইকেলে চেপে কাজে যাচ্ছেন। কিছুটা দূরে গিয়েছেন, আপনার স্ত্রী তখন ছোট্ট বাচ্চাটাকে শেখাচ্ছে, বল তোর বাবা চলে যাচ্ছে, টাটা বাই বাই, টাটা বাই বাই। শেখায় না, শেখায় না? আচ্ছা, আপনারা আমাকে একজন দাঁড়িয়ে বলুন, টাটা বাই বাই এর শিক্ষা দিলেন কি আছে? একজন বলুন। আর আমি আপনাকে বলছি, সালামের শিক্ষা দিলে পড়ে কি আছে? আছে না? আরে যারা বসে আছেন এখানে, এই সিদ্ধান্ত পরিবর্তন করুন। বাড়ি গিয়ে আপনার স্ত্রীকে ডেকে বলুন, খবরদার টাটা বাই বাই চলবে না, এটা রাসূলের আদর্শ নয়। রাসূলের জীবন আদর্শ হচ্ছে আপনার ছোট্ট বাচ্চাকে সালামের শিক্ষা দিতে হবে। আমার 7 বছরের ছেলেটা সকালবেলা সাইকেলে চেপে টিউশনে যাচ্ছে। টিউশন বুঝতে পারছেন তো নাকি? না প্রাইভেট বলেন? টিউশনে যাচ্ছে। তো টিউশনে যাওয়ার জন্য সাইকেলে চেপেছে, ঘন কুয়াশা। কিছুটা দূরে গিয়ে সামনের চাকায় একটা ইট পড়েছে, তো সাইকেলটা সহ আমার বাচ্চাটা মুখ থুবড়ে পড়ে গেছে। তো ও তখন ইটটাকে দেখে ধুলোবালি ঝাড়ছাড় বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর পেছনে ছিল আপনার ছেলে। আমার বাচ্চার পেছন চাকায় লেগে আপনার বাচ্চাও পড়ে গেছে। আপনার বাচ্চাটা তখন ইটটাকে দেখে বলছে, ইটটা কে রেখেছিল বে? বুঝতে পারছেন না? রাস্তা ইটটা কে রেখেছিল বে? এটাও শিক্ষা, ওটাও শিক্ষা। আপনি আপনার বাচ্চাকে কি শিক্ষা দেবেন, সিদ্ধান্ত আপনাকে পরিবর্তন করতে হবে। এজন্য আমার রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, সব শিক্ষা মানুষের জন্য উপকারী নয়। আজকে যে শিক্ষা, আসল শিক্ষা পাবেন, সে শিক্ষার ভান্ডার হচ্ছে মাদ্রাসা, যেখানে অনবরত ছোট্ট বাচ্চাদেরকে আসল শিক্ষা দেওয়া হচ্ছে। আমার বন্ধুরা যারা এখানে বসে আছেন, বলছিলাম কোরআন এক আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ। কেন বললাম জানেন? এ মাদ্রাসার ছোট্ট ছোট্ট 7 বছর 8 বছরের বাচ্চারা কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু টুবটু একেবারে সংরক্ষণ করে ধরে রাখতে সক্ষম হয়েছে। কোরআনটা পুরোপুরি মুখস্থ করতে পেরেছে। পৃথিবীর বুকে আপনাদের জানা মতো আর কোনো ধর্মগ্রন্থ আছে যে গ্রন্থের হাফিজ আছে? বুঝতে পারছেন না আমার কথা? আছে? পৃথিবীর বুকে আর কোনো ধর্মগ্রন্থ নেই। আমি দেখছিলাম অনলাইনে ফেসবুকের মধ্যে, ফেসবুক পেজে একটা ভিডিও, এক মুসলিম ভাই হিন্দু ভাইকে জিজ্ঞেস করছে, কয়েকটা প্রশ্ন উত্তর পড়বো, যে আপনার কাছে সব থেকে মহামূল্যবান ধর্মগ্রন্থ কি? কেউ বলছে বেদ। বলে বেদ থেকে একটা শ্লোক বলুন, বলতে পারে না। বলে আপনাকে আবার কাউকে বলছে, আপনার কাছে সব থেকে ভালো ধর্মগ্রন্থ কি? তো বলা হচ্ছে মহাভারত। তাহলে মহাভারত থেকে আপনি একটা শ্লোক বলুন, একটা মন্ত্র পাঠ করুন, বলতে আর পারে না। কিন্তু আমার বিশ্বাস, পৃথিবীর বুকে মুসলমানের ঘরে যেই জন্মগ্রহণ করুক না কেন, সে যদি কোনোদিন মসজিদের চৌকাটটাও না ডাকে, তারপর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতে পারবে না? পারবে না? জোরে বলুন। আমার বন্ধুরা, হচ্ছে আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থে অন্য কোনো ভাষাকে নকল করা হয়নি। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটাই ভাষা ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে আরবি ভাষা। আমরা বাঙালিরা, আপনারা বিহারি নাকি? আমরা বাঙালি, বাঙালি বলুন আর বিহারি বলুন, আমাদের ভাষার মধ্যে গোড়মিল আছে না রে? কথা বলেন, আছে না রে? আপনাকে একটা দেখাবো। আপনি যে সাইকেলটা ব্যবহার করেন, সাইকেলের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পার্টস আমরা ইংরেজি ভাষায় ব্যবহার করি। আপনি ভাবুন, আপনি ভাবুন, সাইকেলের প্রত্যেকটা পার্টস, রিং বলুন, টায়ার বলুন, টিউব বলুন, বেল বলুন, চেন বলুন, যাই বলুন না কেন, প্রত্যেকটা শব্দ আমরা ইংরেজিতে ব্যবহার করি। এখনো পর্যন্ত বাঙালি ইংরেজদের সেই ছেড়ে যাওয়া যে একটা কালচার, সেটাকে আমরা এখনো পর্যন্ত ছাড়তে পারিনি। কিন্তু আশ্চর্য একখানা ধর্মগ্রন্থ, যার নাম হচ্ছে কোরআন, কোন ভাষা দখল করা হয়নি, পুরোপুরি আরবি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ কোরআন মানুষ বানিয়েছেন না আল্লাহ পাঠিয়েছেন? জোরে বলি, মানুষ বানাননি, কে বানিয়েছেন? বিশ্বাস করি না করিরা? মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা। আকাশ আর জমিনের মালিক যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর বিশ্বের মানুষের হেদায়েতের জন্য পৃথিবীর বুকে এসেছি। বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ বন্ধু আমার, যে কোরআন কারীমের মধ্যে রয়েছে 114 খানা সূরা, আবার কয়েক হাজার আয়াত রয়েছে, আবার কয়েক হাজার শব্দাবলী রয়েছে, কয়েক হাজার আয়াত, কয়েক হাজার শব্দাবলী নিয়ে এই গ্রন্থখানা আমরা উপহার পেয়েছি। এই বিশাল ধর্মগ্রন্থ যখন মানুষ হাতের মধ্যে নিয়েছে,
পড়ার যখন ইচ্ছা পোষণ করেছে, কভারটা যখন খুলেছে মনের মধ্যে, তখন প্রশ্ন জেগেছে এ বিশাল ধর্মগ্রন্থের মধ্যে ভুল থাকলে থাকতেও পারে। আপনাদের কি মনে হয় আছে নাকি? কথা বলে না, ভুল আছে তো নাকি? আচ্ছা কথাই বলে না, আপনাদের সন্দেহ হচ্ছে ভুল আছে তাহলে নাকি? তো কথা বলুন, ভুল আছে? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মহান সংবিধান মহাগ্রন্থ আল কোরআন প্রেরণ করেছি, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, এ কোরআন কারীমের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো সম্ভাবনা থাকতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? কথা বলেন না সুবহানাল্লাহ জোরে বলে। তারপরেও এই কোরআন কারীমের নামে আমাদের ভারতবর্ষের রাজধানী সুপ্রিম কোর্টে মামলা হয় না, হয় না? কথা বলুন। আমার বন্ধুরা, আমাদের ভারতবর্ষের মাটিতে একজন কোলাঙ্গার মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, যার নাম হলো ওয়াসিম রিজভী। মহামান্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। সে প্রমাণ করার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়লো যে কোরআন কারীমের মধ্যে 26টি আয়াতে ভুল আছে। সেজন্য মহামান্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হলো। মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি প্রমাণ চাইল। প্রমাণ যখন দিতে পারলো না বন্ধু আমার, তাকে কটচট্টর থেকে তাড়িয়ে দেওয়া হলো, সঙ্গে 50,000 টাকা জরিমানা করা হলো। শুধুমাত্র কি এখানেই শেষ বন্ধু আমার? হে পৃথিবীর মানচিত্রে একখানা আর দেশ আছে যার নাম হলো সুইডেন। নাম শুনেছেন? সুইডেন সরকারের পুলিশি পাহারায় প্রকাশ্য দিবালোকে আমরা লক্ষ্য করে দেখলাম সেখানকার পুলিশ প্রশাসন এক যুবককে অনুমতি দিয়েছে কোরআন কারীমের একখানা কপিকে একটা একটা করে পাতা ছিঁড়েছে আর পুড়িয়ে ফেলেছে। আর সে প্রমাণ করতে চেয়েছে এরকম করে কোরআন পোড়ালে পড়ে কোরআনকে পৃথিবীর বুক থেকে শেষ করে দেওয়া যাবে। আপনাদেরকে প্রশ্ন করছি, কোরআনের কপি যদি সব পুড়িয়ে দেওয়া হয় তারপরেও কি কোরআন শেষ হবে নাকি? কথা বলুন, শেষ হবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরেকবার বলি সুবহানাল্লাহ। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা ছাপিয়ে আসমানি বাণী, ছাপিয়ে আসমানি বাণী বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহি তাকবীর। জোরে বলি, জোরে নারায়ে তাকবীর। সব ইনকিলাব বলা পার্টি নাকি? আর সব বন্দে মাতরম বলে অভ্যস্ত। ঠিক আছে, লাগবে না। আবার বন্ধুরা, মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আরেক আয়াতে বলেন, ও পৃথিবীর নাস্তিক আর মুরতাদ, তোমরা শুনে নাও, যদি মনে করো কোরআন মুহাম্মদ রচনা করেছে, মুহাম্মদ নিজে বানিয়েছে, তাহলে কোরআন কারীমের একখানা আয়াত তোমরা পরিবর্তন করে দেখাও। একটা কোরআনের আয়াত তোমরা পাল্টে দেখাও। কেউ পারবে আপনাদের মনে হচ্ছে? মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক যে সংবিধান দিয়েছি, ও পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, এ কোরআন কারীমের একটা আয়াতের কেউ কখনো কোনোদিন বদল পরিবর্তন বিবর্তন করে দেখাতে পারে না। যারা বসে আছেন একটু করে কথা বলতে হবে। আমাদের ভারতবর্ষ কত সালে স্বাধীন করেছি আমরা? 1947 সালে। কত সালে? ভাই আপনারা অ্যাক্টিভ হন না, বক্তার সঙ্গে শ্রোতার একটা অ্যাক্টিভিটি না থাকলে বলতে ভালো লাগবে না। কত সালে স্বাধীন হয়েছে ভারত? 1947 সালে। এবার কোরআনের একটা আয়াতও কেউ পরিবর্তন করতে পারলো না। এবার মনে রাখুন কথাটা, মন লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই ভারতবর্ষকে ইংরেজ নামক পরাশক্তির হাত থেকে আমরা 1947 সালে ভারতবর্ষকে আমরা স্বাধীন করেছি। ভারতবর্ষের মানুষেরা তখন সংবিধান রচনা করলো।
একটা ভারতের সংবিধান আছে না, যারা রাজনীতি করে তারা জানে, আছে না রে? আবার বন্ধুরা, ভারতবর্ষের সংবিধান রচনা করতে সময় লেগেছে 3 বছর 11 মাস 18 দিন। 3 বছর 11 মাস 18 দিন, মনে রাখুন, জেনারেল নলেজ বলছি আপনাদেরকে। আমার বন্ধুরা, ভারতবর্ষের সংবিধান রচনা করার জন্য সময় লাগলো 3 বছর 11 মাস 18 দিন। আবার এই ভারতবর্ষের সংবিধান রচনা করার পর বন্ধু আমার, সেখানে এক ধারায় লেখা রয়েছে, কোন পার্টির পার্লামেন্টে যদি 1/3 মেজরিটি থাকে, তাহলে করে যে কোনো ধারার তারা কাক বিনিময় পরিবর্তন করতে পারে, প্রয়োজনে তারা পরিবর্তন করতে পারে। তাই তো ভারত স্বাধীনের পর থেকে লক্ষ্য করে দেখলাম বন্ধু আমার, এই ভারতের সংবিধানের আনুমানিক প্রায় 100 বারেরও কাছাকাছি, আনুমানিক প্রায় 100 বারেরও কাছাকাছি ভারতের সংবিধানের বিভিন্ন ধারার পরিবর্তন হয়েছে। কিন্তু মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক যে সংবিধান দিয়েছেন বন্ধু আমার, সেই দিন থেকে আজ পর্যন্ত একটা আয়াতেরও কোনো পরিবর্তন হয়নি। হয়েছে? কথা বলে না, হয়েছে না? মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াতে গায়তে বলেন, এই পৃথিবীর নাস্তিকরা, তোরা যদি মনে করিস যে মুহাম্মদ কোরআন রচনা করেছে, তাহলে একটা কোরআন বানিয়ে দেখা। কেউ পারবে? হেনা বলেন না গো, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে কোরআন কারীমের মধ্যে মনে, قل لن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে রাসূল আপনি বলে দিন মক্কার মুশরিকদের, তারা যদি মনে করে কোরআন আপনি নিজেই লিখেছেন, তাহলে আপনি তাদেরকে বলুন একটা কোরআন বানিয়ে দেখা, যদি পারিস তো। আবার বন্ধুরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভাষায় তিনি বললেন, মানুষেরা তোমরা শুনে নাও, কোরআন বানাবার জন্য মানুষেরা তোমরা চেষ্টা শুরু করে দাও। তোমরা যদি না পারো জিনেদের সাহায্য নাও, জিন আর মানুষ, মানুষ আর জিন, তোমরা চেষ্টা করতে শুরু করে দাও। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, শুনে নাও, দিন চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, কিয়ামত হয়ে যাবে, তারপরেও কোরআনে কারীমের মতো করে একটা গ্রন্থ, একখানা কিতাব কেউ বানাতে পারে না। ও ভাইজান, ওই ভাই, কোথায়? বিরক্ত হচ্ছেন নাকি? তাহলে বক্তালি আছেন, ছেড়ে দিই আমি। বিরক্ত হচ্ছেন? জরুরি প্রয়োজন ছাড়া উঠবেন না, এটা আমার দুর্বলতা, বলতে পারবো না তখন কথাগুলো। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এ কোরআনে কারীমের মতো করে একখানা গ্রন্থ কোনো মানুষ বানাতে পারে না। এবার আল্লাহ বলছেন, যা আর একটু সহজ করে দিলাম। বলে সহজ কি? হে রাসূল এবার আপনি বলুন। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এবারে বলেন, হে রাসূল আপনি বলে দিন, ওই সমস্ত মানুষেরা কোরআনের মতো করে একখানা গ্রন্থ তারা কখনো বানাতে পারবে না, গ্রন্থ তাদেরকে বানাতে হবে না। আপনি তাদেরকে বলুন, কোরআনে কারীমের সব থেকে ছোট্ট একখানা সূরার মতো করে তোমরা সূরা বানিয়ে দেখাও। সেদিন কি পেরেছিল? আজকে কি কেউ পারবে মনে হচ্ছে? অসম্ভব সম্ভব হতে পারে না বন্ধু আমার। এজন্য বলতে যাচ্ছি, বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমনই একখানা সংবিধান আমাদেরকে উপহার দিয়েছেন। এই সংবিধানের নীতিমালা, আইন কানুন, সবকিছু হুকুম আহকাম মানুষ যদি তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, মানুষ যদি তার সাংসারিক জীবনে মেনে নেয়, তাহলে পরে তাদের সম্মান বাড়ে না কমে। কথা বলেন, এই কোরআনের আইন যদি মানি আমরা, তাহলে আমাদের সম্মান বাড়বে না কমবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ও পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, কোরআন এমনই একখানা ধর্মগ্রন্থ, কোন মানুষ যদি কোরআনের শিক্ষা অর্জন করে আর কোরআন অন্য কাউকে শেখাতে পারে, তাহলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সে হলো পৃথিবীর মানুষদের মধ্যে সব থেকে ভালো মানুষ। সব থেকে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওরা যারা কোরআনের শিক্ষা গ্রহণ করেছে, আবার কোরআনের শিক্ষা অপরকে শিক্ষা দিয়েছে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু, যারা কোরআন শিখে আর শেখায়, তাদের সম্মান আর মর্যাদা কম না বেশি? একটু কথা বলেন, কম না বেশি? আবার বন্ধুরা, এবার যারা কোরআন শিক্ষা অর্জন করে, কোরআন যারা শেখায়, তাদের সম্মান যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি হয়। এবার আপনাদেরকে বলি, আপনাদের মাদ্রাসার শিক্ষক, মসজিদের যে ইমাম, তার বেতন কম না বেশি? কথা বলে অনেক কম নাকি? আমার ভাষায় আমি তাদেরকে বলি বেচারা, মানে খুব দুঃখী।
মসজিদের ইমামকে গ্রামের সব থেকে যেটা গরিব মানুষ সে এসেও ধমকায় না। একদিন যদি ফজরের নামাজ কাজা হয় তো কত কথা শুনতে হয় না গো। আমার এক বন্ধু মেওয়ারি মাদ্রাসায় লেখাপড়া করার পর ও বর্ধমান এক টাউনের মধ্যে একটা মসজিদের মধ্যে চাকরি পেয়েছে। তো ওই মসজিদে ঝাঁঝালো কণ্ঠে প্রথম শুক্রবারের দিন একেবারে সুদের বিপক্ষে বলে দিয়েছে, মানে যারা সুদ খায়, যারা সুদ খর, ওদের কি পরিণতি হবে, মানে একেবারে ঝাঁঝালো কণ্ঠে বক্তব্য দিয়েছে। বক্তব্য দেওয়ার পর সভাপতি সাহেবের বাড়িতে খেতে গেছে। খাওয়ার শেষ হলো বন্ধুরা আমার। খাওয়া দাওয়া শেষ করার পর ইমাম সাহেবকে তখন ডেকে বলে সভাপতি সাহেব, ইমাম সাহেব, প্রথম দিন যেভাবে আপনি আমাকে পানিশমেন্ট দিয়েছেন, আর এখানে যদি আপনাকে থাকতে দেই তাহলে পরে আমার সম্মান আর থাকবে না। বলে কেন, কি হয়েছে? বলে আপনার টিকিট কেটে দিন। বলে কেন? বলে আমি এলাকার সব থেকে পাকা সুদখোর, আর প্রথম দিন এসেই আপনি আমার পেছনে লেগে পড়েছেন, আপনাকে থাকতে দিই কেমন করে? মানে অসহায় নিরুপায়, কি করবে বেচারা, তখন চলে গেছে আরেক মসজিদে। তখন সোমবারে জয়েন করেছে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার যখন এসেছে তো মনে মনে চিন্তা করছে, আল্লাহ সুদের কথা বলে একবার চাকরি গেছে, আর বলবো না। এবার আমি পর্দার কথা বলবো। তো পর্দার কথা ঝাঁঝালো কণ্ঠে পড়েছে, যারা পর্দা করবে তাদেরকে আল্লাহ সংরক্ষণ করবে, ইজ্জত সম্ভ্রম। আর যারা বেপর্দায় চলবে তাদের পরিণতি কি হবে, তাদের পরিণতি সেই দিন কি হবে, একেবারে ঝাঁঝালো কণ্ঠে বক্তব্য দিয়েছে। বক্তব্য শেষ করার পর মসজিদের সেক্রেটারির বাড়ি খেতে গেছে। খাওয়া দাওয়া শেষ করার পর সেক্রেটারি সাহেব আবার বলতে শুরু করেছে, ইমাম সাহেব, জানি না আপনাকে কেউ কিছু বলেছে নাকি, প্রথম দিন শুক্রবারেই দাঁড়িয়ে আপনি আমার পরিবারের পেছনে লেগে গেছেন। বলে কেন, কেমন করে? বলে আমার বউ চলে বেপরদায়, আমার মেয়ে চলে বেপরদায়, আমার বাড়ির ছেলের বউগুলো চলে বেপরদায়। আপনাকে ঈশ্বরী গ্রামের কোনো মানুষ হয়তো আপনার কানে কিছু কান পড়া দিয়েছে, তাহলে পরে আমার পরিবার নিয়ে আপনাকে প্রথম জমায় কখনো খুতবা দেওয়া হতো না। নিশ্চয়ই আপনি কারো কাছে কান পড়া পেয়েছেন, সেজন্য আমার পেছনে প্রথমে লেগেছেন। চাকরি শেষ, আপনি অন্য কোথাও দেখুন। বেচারা কি করবে, তখন মনে মনে চিন্তা করছে, ধ্যাৎ শহরে আর থাকবো না, একটা গ্রামাঞ্চলে যাব। তো মনে এই সিদ্ধান্ত নিয়ে একটা গ্রাম, আপনাদের যে প্রত্যন্ত গ্রাম, এরকম একটা গ্রামে এসেছে আর কি। গ্রামে উপস্থিত হওয়ার পর শনিবারে জয়েন করেছে, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার শুক্রবার আবার আসবে। মনে মনে চিন্তা করছে না, বুড়ার আমি একবার বললাম সুদের কথা চাকরি করো, একবার বললাম পর্দার কথা চাকরি গেছে, আজকে ভুল করো, সুদের কথা বলবো না আর পর্দার কথা বলবো না, আজকে ছোট করে খুতবা প্রদান করব। সংক্ষিপ্ত খুতবা দিয়ে নেমে গিয়েছে, নামাজে দাঁড়িয়েছে, সুন্দর করে তাকবীরে তাহরিমা বেঁধে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইয়াসিন পাঠ করতে শুরু করেছে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম পাঠ করতে শুরু করেছে, লম্বা করে সূরা পড়ে দিয়েছে, একেবারে নামাজে লম্বা সূরা পাঠ করেছে। নামাজ শেষে লক্ষ্য করে দেখা গেল সবাই যে যার মতো করে বাড়ি চলে গেছে, কিন্তু মসজিদের যে মোতাল্লি এখনো মসজিদের এক কোণে বসে আছে। ইমাম মনে মনে চিন্তা করছে, আজকেও কোনো বালা মুসিবত আসবে নাকি, মানে চিন্তা করছে আর কি, যে আজকেও কিছু আসবে নাকি। মতোয়াল্লি পাশে এসে তখন বলে, বেটা পরিচয়, ভালো করে পরিচয় দিয়েছে। দেওয়ার পরে এই মতোয়াল্লি তখন ডেকে বলে, মসজিদে থাকার ইচ্ছা আছে না? রে বলে, থাকার জন্যই তো এসেছি বাপজি, এরকম করে বলছেন কেন? ঠিক সেই সময় মতোয়াল্লি তখন বলছে, বেটা মাস গেলে বেতন দেবে তুমি আমার কাছে, ক্ষুধা লাগলে আমার বাড়িতে খাবে, সর্বরকম সব কিছু ব্যবস্থা আমার কাছ থেকে তুমি পাবে, আর আমার সঙ্গে তুমি অন্যায় করবে এটা তো মেনে নেওয়া যায় না। বলে, আমি আবার অন্যায় কি করলাম? বলে, আপনি যখন নামাজে দাঁড়ালেন আপনি বললেন ইয়াসিন, এটা আমার নাম নয়, আমার বাড়ির পাশের লোকটার নাম হলো ইয়াসিন। আবার আমার বাবার নাম বললে না, তুমি তার বাপেরও নাম বললে, বল কোরআনিল হাকিম, মানে ওর বাপের নাম হচ্ছে হাকিম। আমার পাশের বাড়ির লোকটার নাম বললে ইয়াসিন, তার বাপের নাম বললে হাকিম। আমি আর আমার বাবা কি দোষ করলাম? আমি মসজিদের মতোয়াল্লি, আমার নাম উচ্চারণ হবে না বেটা, তোমাকে বলে দিই শেষবারের মতো, এবার থেকে আমার নাম যদি উচ্চারণ না হয় তাহলে তোমাকে মসজিদের টিকিট কাটিয়ে দেবো, রাখার হবে না। ঠিক সেই সময় তখন বলছে, বাপজি ঠিক আছে, পরের জুমাতে আপনার জন্য তাহলে নামটা উচ্চারণ করে সুন্দর করে বলে দেবো আর কি, দোয়াতে বলবো আর কি, মানে এরকম করে বলছে আর কি। মানে ইমাম তো কি করেছে, এদেরকে চাকরি টিকাতে হয় আল্লাহ ভালো জানে। তো মতোয়াল্লিকে বলা হচ্ছে যে আপনার নাম আর আপনার বাপের নাম কোরআনে কোথাও নেই, তো বলবো কেমন করে? আছে আব্দুল হাকিম, ওর বাপের নাম হচ্ছে বাবর আর ওর নাম হচ্ছে আকবর, কোথাও আছে কি? কোথাও নেই। তো বলে ঠিক আছে, আপনার নামটা দোয়াতে করবো। তখন পরের সপ্তাহে দোয়া ধরেছে সুন্দর করে, রব্বুল আলামিন
আমার মসজিদের মতোয়াল্লি আমাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, স্নেহ করে। রব্বুল আলামিন তার বাড়িতে আমি খাই, তার খাবারে বরকত দাও, তার আয়ুতে বরকত দাও, আল্লাহ তার বাড়িতে তুমি বরকত দাও। এরকম করে দোয়া চলছে। তারপরে তখন বলা হচ্ছে আল্লাহ তার নাম হচ্ছে আকবর, হোয়া হিমার, বলছে হচ্ছে সে হচ্ছে একটা গাধা। মানে আরবিতে তখন চালাচ্ছে আর কি, তো বাংলা চলবে না। মানে আকবর শব্দটা যেন শুনতে পারে আর কি, এরকম করে তখন ওকে যা পারলো আরবিতে একেবারে ধুয়ে দিয়েছে। দোয়া শেষ হওয়ার পর সবাই যখন চলে গেছে মতোয়াল্লি, তখন ইমাম সাহেবকে জাপটে ধরে বলে, বেটা এই মতো করে চলিয়ে যদি যেতে পারো তাহলে পরে চাকরি আর কোনোদিন হারাতে হবে না। অসহায় ইমাম, চাকরি বাঁচাতে গিয়ে যে কত কৌশল করতে হয়, সবাই এসে ধমকায়। একটা কথা বলি, আপনাদের এলাকায় মেম্বার প্রধান আছে না? রে আছে। আপনারা নির্বাচিত মেম্বার প্রধানকে ধমক দিয়ে একটা পলিথিন নিতে পারেন না, আর মসজিদের ইমামকে ধমক দিচ্ছেন। ওটা সাধারণ ঘরের ইমাম নয় গো, ওটা আল্লাহর ঘরের ইমাম, এটুকুনি মনে রাখবে। ওটা আল্লাহর ঘরের ইমাম, তার সম্মান কম না বেশি? কথা বলেন। আবার বন্ধুরা, তার সম্মান, তার মর্যাদা অনেক বেশি। কিন্তু লক্ষ্য করে দেখলাম বন্ধু, আমার সমাজের সব থেকে নিপীড়িত, নির্যাতিত মসজিদের ইমামগুলো হয় না? হয় না? কথা বলেন। হয়। এই জন্য বলতে যাচ্ছি আমার বন্ধু, আমার তাদের অন্তরের মধ্যে, শরীরের মধ্যে, তাদের মাথার মধ্যে রয়েছে যে কোরআন, সে কোরআনটার প্রতি একটু সম্মানটা রেখে তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। আসুন তাদের সংস্পর্শে আসুন, কোরআনের সংস্পর্শে জীবন পাল্টে যাবে। আমি আব্দুল জব্বার আপনাদের এখানে জালসা শেষ করে আমি বাড়ি চলে গেলাম। সকাল যখন হলো বন্ধু আমার, সকালবেলা আমি লক্ষ্য করে দেখলাম আমার এই দামি কটটা নোংরা হয়েছে। মাকে ডেকে বললাম, মা নোংরা হয়েছে। তো মা বলছে খুলে দে, খুলে দিয়েছি। আবার দেখছি জুব্বাটাও নোংরা হয়েছে। মাকে বললাম, মা বলে খুলে দে, ওটাও পরিষ্কার করবো। তারপরে কোরআনটা নিলাম পড়ার জন্য যখন কোরআনটা নিয়েছি, তারপরে দেখছি কোরআনের যে কভারটা, গিলাফটা, কোরআনের যে জুজদান, কি বলেন আপনারা এটাকে, কোরআনের যে জুজদানটা, সেটাও নোংরা হয়েছে, ময়লা হয়েছে। মাকে ডেকে বললাম, মা এটাও নোংরা হয়েছে। মা বললো খুলে দে, খুলে দিয়েছি। তিনখানা জিনিস, তিনখানা কাপড় একখানা এক জায়গায় জমা করে দিয়েছি। আমার বাড়িতে আসলো। আমার বন্ধুরা যারা বসে আছেন, প্রশ্ন করছি আপনাদেরকে, আমার দামি কর্তার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায় মনে কষ্ট হবে না? আবার আমার দামি জুব্বাটার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায় মনে কষ্ট হবে না? কিন্তু বলতে চাচ্ছি মুসলমান আপনাদেরকে, কোরআনের গিলাফটা, কভারটা, জুজদানটার সঙ্গে মায়ের পায়ে লাথি লেগে যদি যায় মনে একটু হলেও কষ্ট হবে না? হবে না? কথা বলি হবে। কেন বন্ধু? আমার বন্ধুরা, আমরা দিনাজপুরের ভাষায় যে কাপড়টায় জুজদান করি সেটাকে বলি টেরিকট কাপড়। আপনারা কি বলেন? বাজারের সব থেকে সস্তা কাপড়, বাজারের সব থেকে সস্তা কাপড় দিয়ে আমরা কোরআনের গিলাফ বানাই, কোরআনের কভার বানাই, কোরআনের জুজদানটা বানাই। কিন্তু বন্ধু আমার বলতে যাচ্ছি, শুধুমাত্র আমাদের বাজারের সব থেকে সস্তা কাপড়টা, কোরআনের কভার, কোরআনের জুজদান, কোরআনের গিলাফ হওয়ার কারণে তার সম্মান কমেছে না বেড়েছে? কথা বলেন না। বাড়িয়েছেন জিরি চিড়িকে। ও যুবক ভাই, আপনারা যারা বসে আছেন আপনাদেরকেও বলতে যাচ্ছি, এতদিন যা করেছেন ফিরে আসুন কোরআনে কারিমের কাছে। ও যুবক ভাই আমার, পাবজি ফ্রি ফায়ার খেলে সারা রাত ধরে তোমার রাত কখন কেটে যায় তুমি নিজেও বলতে পারবে না। ফিরে আসো কোরআনের সংস্পর্শে। একটা বার যদি কোরআন কারিমকে তুমি বুকের মধ্যে লাগিয়ে নিতে পারো, তোমার সম্মান আর তোমার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিতে পারে না? কথা বলেন। হাজরা তোমার আল্লাহ রসুলকে তারবারি দিয়ে মারতে যাচ্ছে, বলে মোহাম্মদের মাথা কাটবো। খালি কোরআনের কয়েকটা আয়াত খালি অন্তরে গেছে, মানে অন্তরে ভূকম্পন শুরু হয়েছে। আল্লাহ রসুলের কাছে দাঁড়িয়েছে, তো আল্লাহ রসুল বলছেন মোহাম্মদ। আল্লাহ রসুল তখন বলছেন যে উমার, সত্য জানার পরেও কি তুমি মানবে না ইসলামকে, ইসলাম ধর্ম গ্রহণ করবে না? তো উমার তখন বলছে যে আল্লাহ রসুল আপনাকে মারতে আসেনি, কালেমা পড়ে মুসলমান হতে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? বলে মারতে আসেনি, কালেমা পড়ে মুসলমান হতে এসেছি। এটা হচ্ছে কোরআনের ক্ষমতা। লক্ষ্য করে দেখছিলাম বন্ধু আমার, এই কোরআনের ক্ষমতা আর ইসলামের প্রত্যেকটা জিনিসের ক্ষমতা অল্প না বেশি? কথা বলে। কিছুদিন আগে দেখছিলাম ট্রেনের মধ্যে এক আনুমানিক 50-52 বছর একটা লোকের বয়স হবে, মুসলমান, ট্রেনের উপরে সিটে, আপার সিটে বসে নামাজ শুরু করেছে। আল্লাহু আকবার। নামাজ যেই শুরু করেছে, নিচের সিটে বসেছিল অমল বিমল শ্যামল নরেশ আর পরেশ আমার সেই সমস্ত হিন্দু ভাইয়েরা।
আমি তখন তাদেরকে দেখতে পেলাম মোবাইলের মধ্যে, ভিডিওর মধ্যে তারা তখন হনুমান চাল্লিশা পাঠ করতে শুরু করেছে। এটা দেখার পর তখন আমার ব্রেন বলছে, দেখ 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 নামাজের ক্ষমতা কত, নামাজের ক্ষমতা কত, নামাজের শক্তি কত, যে অমুসলিম এক ভাইকে তার ধর্মের কথা স্মরণ করিয়ে দেয়। আমি তখন মনে মনে চিন্তা করলাম, হাই রে অমল, বিমল, শ্যামল, নরেশ, পরেশ, সুরেশ, আমার ভাই, বড় ভাই যদি নামাজ না পড়তো তাহলে তোমরা কখনো হনুমান চাল্লিশা কেউ পাঠ করতে না। তাও আবার মোবাইল দেখে পাঠ করছে, তাও আবার মোবাইল দেখে পাঠ হচ্ছে আর কি হনুমান চাল্লিশা। আমি তখন আশ্চর্য হয়ে গেলাম, হাই রে সর্বনাশ, 2 মিনিটের খালি কিছুটা মন্ত্র ওরা এখনো পর্যন্ত মোবাইল দেখে পড়ে মুখস্থ করতে পারেনি, এর থেকে দুঃখ কি আছে। বলছিলাম এজন্য বন্ধু আমার, ইসলাম যে জিনিসগুলোকে আমাদেরকে দিয়েছেন উপহার হিসেবে, তাদের সম্মান আর মর্যাদা অনেক বেশি। মুখের মধ্যে যে দাড়িটা আছে, দাড়িটা, এই যে দাড়িটা, এর সম্মান কম না বেশি বন্ধু আমার? কথা বলেন। আচ্ছা, আপনার পাশে ট্রেন লাইন নাকি, ধরেনির বন্ধু আমার, বারসইয়ে আপনি চেপেছেন মালদা পর্যন্ত যাবেন, এমন সময় ট্রেনের মধ্যে হিজড়া উঠেছে, উঠে না, হিজড়া উঠে না, তালি মারছে, এরকম করে তালি মারছে আর কি, বলছে দে দে হিরো হিরো হিরো, দে দে দে। তো এমন সময় যদি কোনো মৌলবীর কাছে আসে, মাথায় টুপি আর মুখের মধ্যে মুখ ভর্তি দাড়ি, পরনে পাঞ্জাবি, দাড়িটা খালি এরকম করে দিয়ে দিবেন, জীবনে চাইবে? হ্যাঁ বলেন, জীবনে চাইবে? জীবনে চাইবে না। হিজড়াওরাও বুঝে যে এই টুপি আর এই দাড়ি আর এই পোশাকের মর্যাদা যখন আল্লাহ দিয়েছে তো আমাদেরকেও দিতে হবে, তাই তো নাকি? আমি তো কোনোদিন দেখিনি আমাদের কাছে চেয়েছে, কিন্তু একটা মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, উচ্চ শিক্ষিত যদি হয়, তার পরনে যদি শার্ট প্যান্ট থাকে, তার কাছে যদি চায়, না চাইলে পরে তার পর্যন্ত চেনটা টেনে দেয়, দেয় না, দেয় না? আমার বন্ধুরা, এ হচ্ছে আমাদের ক্ষমতা, আলেমদের ক্ষমতা, আলেমদের পোশাকের ক্ষমতা, এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি, তাই তো নাকি? এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা আমাদেরকে সংবিধান দিয়েছেন, এই পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত আল কোরআন পড়লে আবার নেকি আছে না নেই? একটু করে কথা বলুন বন্ধু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদম সন্তান, আল্লাহর কোরআনকে তোমরা যদি সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে পারো, শুনে নাও, তোমাদের আমলনামায় আল্লাহর পক্ষ থেকে নেকি লেখা হয়। কত নেকি লেখা হয় বন্ধু আমার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর বান্দা কোরআনে কারীমের মধ্য থেকে একখানা অক্ষর যদি পাঠ করে তাহলে পরে তার আমলনামায় 10 খানা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ, হয় না? আচ্ছা, আপনাদের জানা মতে পৃথিবীতে আর কোন ধর্মগ্রন্থ আছে যেটা পড়লে নেকি হয়? আছে? নেই। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেক হাদিসে বলেন, আয়াজু আহাদুকুম মাইয়াকরা ফি লাইলাতিন তুলজাল কোরআন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, আপনাদের গ্রামটার নাম কি? খোরধার নাকি? খোরধার গ্রামের মানুষদেরকে সম্বোধন করে আমার রাসূল বলেছেন, শুনে নাও, কোরআনে কারীমের মধ্যে এমন একখানা সূরা আছে, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, ঘুমাবার আগে একটা বার যদি তোমরা পড়তে পারো তাহলে পরে তোমাদের আমলনামায় 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ নেকি লেখা হয়। কত পারা? এমন একটা সূরা আছে। বলুন তো বন্ধু আমার, সেই সূরার নাম কি? কথা ভাই, কোরআনের সব থেকে বড় সূরা নাকি? বড় নয়? কোরআনের সব থেকে ছোট সূরাগুলোর মধ্যে থেকে ছোট্ট একখানা সূরা। আমার বন্ধুরা, তার মানে একবার পড়লে যদি 10 পারার নেকি পাওয়া যায়, 2 বার পড়লে 20 পারা। আবার কেউ যদি 3 বার পড়ে ঘুমাতে পারে তাহলে পরে তার আমলনামায় 1 কোরআন খতমের নেকি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লিখে দেখা হয়। এবার মনের মধ্যে চিন্তা, ভাই একটা দুটা করে উঠছেন, আমার খুব খারাপ লাগছে। আমি কোরআনের আয়াত বলছি, হাদিস বলছি, আমি 5 মিনিট দাঁড়াচ্ছি, যারা যাবেন চলে যান। যারা যাবেন আমি মনে করবো ওরা বেগুনাহ, ওদের কোনো গুনাহ নেই, মানে ওদের গুনাহ মাফ হয়ে গেছে। আর যে কয়েকজন বসে থাকবেন আমরা মনে করবো আমরা গুনাহগার, এখন আমাদের মাপ নিতে হবে, সেজন্য আমরা বসে থাকবো। একটু বসি ভাই, বিরক্ত হচ্ছেন নাকি? এমন কিছু কিছু তথ্য দিব আমি নিয়ে এসেছি, মানে আমার একটা দুর্বলতা আছে, মানুষ উঠলে আর সাজানো কথা সাজিয়ে বলতে পারবো না, এজন্য একটু ভালোবাসা দিন। অনেকটা দূর থেকে এসেছি আর ভাঙা গলায় কথা বলছি, বুঝতেই পারছেন। একটু বসুন, শোনা। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পবিত্র কোরআনে কারীম থেকে সূরাতুল ইখলাস কেউ যদি একবার পড়ে 10 পারা, 2 বার পড়লে 20 পারা,
আবার কেউ যদি 3 বার পড়ে ঘুমাতে পারে তাহলে পরে এক কোরআন খতমের নেকি তার আমল নামায় আল্লাহর পক্ষ থেকে লেখা হয়। এখন মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে যে ছোট একটা সূরা এর সম্মানে তো মর্যাদা বেশি কেন? এটা মনের মধ্যে প্রশ্ন হচ্ছে না? কথা বলে আসছে না? আসছে না? আমার বন্ধুরা, পুরো কোরআনটাকে আনুমানিক 3টি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে এক ভাগ হচ্ছে আল্লাহর তাওহীদ। কোরআনটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে এক ভাগ হচ্ছে আল্লাহর একত্ববাদ, আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর তাওহীদ। আমার বন্ধুরা, যেহেতু এক ভাগ তাওহীদ, তার মানে 10 পারা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন আল্লাহর তাওহীদ নিয়ে। এজন্য আল্লাহর কোন বান্দা একটা বার যদি পড়তে পারে তাহলে পরে তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সমান নেকি দেওয়া হয়। এই ছোট্ট সূরাটাকে একদিকে রেখে দিন, বাকি 113টা সূরাকে আরেক দিকে রেখে দিন বন্ধু আমার। এই 113টা সূরার মধ্যে আল্লাহ হয় আকাশের, না হয় জমিনের, না হয় মানুষের, না হয় জিনের, না হয় সুদ, না হয় মদ, না হয় ব্যভিচার, না হয় চুরি, নানান রকম আলোচনা করেছেন, নানান রকম কথা আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু ছোট্ট একখানা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন না আকাশের, না জমিনের, না মানুষের, না জিনের কোনো আলোচনা করেননি। ছোট্ট সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচিতি শুরু থেকে শেষ পর্যন্ত খুলে খুলে বর্ণনা করেছে। এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ নিজের পরিচয় বর্ণনা করছেন, এই জন্য এর এত দাম, এত মূল্য। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, রাসূল আপনি বলুন আল্লাহ এক। এবার আপনাদেরকে প্রশ্ন করব, আল্লাহ কজন? সবাই বলি পিছনের মানুষগুলো, না সন্দেহ আছে? আল্লাহ কজন? সর্বশক্তিমান যিনি কে? কথা বলি। ভালো মন্দ যা হয় কার পক্ষ থেকে হয়? এ বিশ্বাস করেন তো নাকি? ভালো মন্দ যা হয় কার পক্ষ থেকে হয়? শাশুড়ি আর বৌমা দুজনে মিলে সারা রাত ধরে ধান সিদ্ধ করেছে। আপনাদের দিকে করে? ধান সিদ্ধ করেছে, সকালবেলা আকাশে ঝলমলে রোদ, খুব সুন্দর রোদ উঠেছে। শাশুড়ি আর বৌমা সুন্দর করে চাতালে কয়লানে ধান মেলে দিয়েছে বন্ধু আমার। আবার দুপুরবেলা সেই আকাশ থেকে এমন ঝড় আর এমন বৃষ্টি, ধান আর পানি সব একাকার হয়ে গেছে। শাশুড়ি আর বৌমা দুজনে মিলে তখন বলে আল্লাহর চোখ নেই, বলে না? আজকে ওর পানি দেওয়ার সময় হলো। এটা কি হলো? আজকে ওর পানি দেওয়ার সময় হলো। ভালো মন্দ যা হয় কার পক্ষ থেকে হয়? কথা বলে সর্বশক্তিমান যিনি কে? আবার অনেক সময় লক্ষ্য করে দেখবেন আকাশের একদিকে রোদ আর একদিকে বৃষ্টি। আমার নানি তখন বলছে এখন শিয়ালের বিয়ে লেগেছে, বলে না? আমার বন্ধুরা, সর্বশক্তিমান যদি হয় আল্লাহ, তাহলে পরে যুবতীবন তোমাকে বলতে চাচ্ছি, তুমি কার কৃষ্টি কালচার বেড়ে নিয়ে তোমার পায়ে একখানা কালো সুতা পরেছো? পরে না? আবার যুবক ভাই আমার এখানে আছে, আল্লাহ যদি হয় এক, তিনি যদি হয় সর্বশক্তিমান, তোমার হাতের আঙ্গুলে অষ্টাধাতুর আংটি কেন? আবার যুবক ভাইকে জিজ্ঞেস করছি কেন? তো সে আবার বলছে আমাকে বিপদ থেকে বাঁচাবে। বিপদ থেকে বাঁচাবার মালিক কে? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কার লোক? খাজা বাবার লোক। কারণ খাজা বাবা বলেছে যখন আমি হাসরের ময়দানে উঠবো তখন তোমাদেরকে জাহাজে করে জান্নাতে নিয়ে যাব। শোনেননি আপনারা? ওপার বাংলায় বলে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবো, খালি মুরিদ হয়ে যা, খালি মুরিদ হয়ে যা, তাহলে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবো। এই মতো করে ব্যবসা হচ্ছে না, হচ্ছে না। কথা বলেন। আমি তো মনে করি আপনার সম্পদ যে চোর চুরি করে সেই চোর আমার কাছে অত অপরাধী নয়, কারণ সে আপনার সম্পদ চুরি করেছে। কিন্তু যে পীরেরা আপনার ঈমান চুরি করেছে সে হচ্ছে আমার কাছে সব থেকে অপরাধী, সব থেকে বড় চোর। কারণ সেই সমস্ত পীরেরা শুধুমাত্র আপনার সম্পদটা চুরি করেনি বন্ধু আমার, ওই পীরেরা আপনার সম্পদ চুরি করার সাথে সাথে আপনার মূল্যবান ঈমানটাকেও চুরি করেছে। এরা হচ্ছে সব থেকে বড় অপরাধী। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, এই মতো করে আমাদের সমাজকে বিভ্রান্ত করা হচ্ছে না, হচ্ছে না? কথা বলেন। আমি হুগলি জেলা, আমাদের কলকাতার হুগলি আর উত্তর 24 পরগনা, এই দুটো জেলা হচ্ছে পীরের রমরমা বাজার। পীরের রমরমা বাজার চলেছে এখানে। হোর্ডিং এ লেখা আছে রাস্তার পাশে, ড্রাইভার ভাই কিছু দিয়ে যান, না হলে গাড়িটা সামনে গিয়ে পাল্টি খেতে পারে। তো ড্রাইভারও চিন্তা করলো যে কিছু দিয়ে যায়, না হলে পাল্টি খেয়ে যেতে পারে। পীরের খুব ক্ষমতা। আচ্ছা, মরা গাছ ফল দিতে পারে? কথা বলে, মরা গাছ ফল দিতে পারে? তো যে মানুষ মরে কবরে ঢুকে গেছে ও আবার গাড়ি পাল্টাবে কেমন করে গো? ইস, মাথাটা একটু বুদ্ধিটা খাটানো অন্তত। এই মতো করে লুট চলছে বন্ধু আমার। আবার অনেক পীরের বাজারে লেখা আছে দেখাচ্ছি লেছে,
দেখাশিলে ছেলে, বুঝতে পারছেন না? 2 বছর 4 বছর 5 বছর বিয়ে হয়ে গেছে বন্ধু আমার, সন্তান যখন আসলো না, তখন গ্রামের দাদি আর নানিরা বলে চলে যা পীরের ধামে, সেখানে গিয়ে খাসি দে, তাহলে পরে ছেলে হবে। ছেলে দেওয়ার মালিককে, ছেলে দেওয়ার ক্ষমতা আছে কার? কোন পীর ছেলে দিতে পারে নাকি? কথা বল, কোন বাবা দিতে পারে নাকি? আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। যত বাবা তত মাজার, বাবা হলো বেসমার। রেল লাগিনে নেই রে মাজার, বাস লাগিনেই সব মাজার। আপনারা মাথাটা ঠান্ডা করে দেখুন তো, জীবনে কোনোদিন দেখেছেন রেল লাইনে মাজার আছে? আছে? ট্রেন তো জোরে চলছে, ওখানে ব্যবসা হবে? কে টাকা দিতে পারবে? সেজন্য জীবনে কোনোদিন রেল লাইনে মাজার নেই, সব বাস লাইনে মাজার। ওখানে যাবে আর লুটপাট করে মানুষের জনগণের টাকা যেন খেতে পারে, সেজন্য মাজার তৈরি করেছে। নামাজের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়। লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। নামাজের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়। লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। মোচে ঢেকেছে মুখ। বাবা রামদেবকে দেখেছেন? রামদেব পতঞ্জলির যে কর্ণধার, দাড়ি যতটা মোচো ততটা, দাড়ি যতটা মোচো ততটা, হাসে না কাঁদে আল্লাহ ভালো জানে, বুঝা যায় না। মোচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে, তবা পড়ে হ মুমিন। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে, তবা পড়ে হ মুমিন। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের নেয় না খবর, মাজারে দেয় লাল চাদর। আরে ও পাগলা বাবা, আরে ও ল্যাংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। বাঁচাবার মালিককে জোরে বলি, জোরে বলি। আমার বন্ধুরা জোরে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ছোট্ট একখানা সূরা এর সম্মান আর মর্যাদা অনেক বেশি রকম। কথা বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, আদম সন্তান পবিত্র কোরআন তোমরা যদি বাড়িতে সকাল সন্ধ্যা পাঠ করো, তাহলে পরে তোমার বাড়িতে শান্তি আর রহমত বর্ষণ যিনি করবেন তিনি কে? কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে কোরআনের ভাষায় বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। ও খোরদার গ্রামের মানুষেরা, জালসার দিন যখন তোমাদের সামনে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে কোরআনের কথাগুলো বলা হবে, তখন তোমরা নীরবতা অবলম্বন করো, চুপ করে শোনো, কথা বলবে না, হই হট্টগোল করবে না, উঠা করবে না, উঠাউঠি বন্ধ, হই হট্টগোল বন্ধ, চুপচাপ করে তোমরা যদি কোরআনের কথাগুলোকে শ্রবণ করতে পারো, তাহলে পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে রহমত আর শান্তি বর্ষণ করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রমাণ দেখবেন, প্রমাণ যে কোরআন পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি আসে, এবার প্রমাণ দিচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস। ফজরের নামাজের ঠিক আগে বন্ধু আমার, তাহাজ্জুদ নামাজ শেষ করে এক ব্যক্তি, কানা রাজুলুন ইয়াকরা ফি দারিহি সূরাতুল কাহফ। এক ব্যক্তি তার বাড়িতে কোরআনে কারীমের সূরাতুল কাহফ পরিবেশন করছে, মানে পাঠ করছে। কোরআনে কারীমের একটা সূরার নাম সূরাতুল কাহফ, তো ওই সূরা কাহফ পড়ছে সুন্দর করে আর কি। সূরাতুল কাহফ যখন পড়তে শুরু করলো, এই সূরাটা পড়তে 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 বন্ধু আমার কিছুটা দূরে গিয়েছে, পাশেই খুঁটিতে বাঁধা ছিল তার বাড়ির ঘোড়াটা। কোরআন যখন পড়তে শুরু করেছে সুমধুর কণ্ঠে, ঘোড়াটা তখন লাফালাফি করতে শুরু করলো। লোকটা তখন কোরআনটা বন্ধ করে ঘোড়ার কাছে চলে গেল। যেই ঘোড়ার কাছে যায়, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। আবার এসে যখন কোরআন খুলে পড়তে শুরু করে দেয়, আবার ওদিকে ঘোড়া লাফাতে শুরু করে দেয়। ফালাম্মা আসবাহা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা যালিকা লাহু ওয়া কাসসা আলাইহি। সকাল যখন হয়েছে, লোকটা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর আমার রাসূলকে ডেকে বলে, হুজুর বুঝলাম না,
ফজরের ঠিক আগে আমি আমার বাড়িতে কোরআন সুমধুর কণ্ঠে তেলাওয়াত করছিলাম। আমি লক্ষ্য করে দেখলাম আমার বাড়ির ঘোড়াটা লাফাতে শুরু করেছে। আমি যখন ঘোড়ার কাছে গেলাম, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার আমি এসে কোরআন পড়তে শুরু করলাম, লক্ষ্য করে দেখলাম আবার ঘোড়া লাফালাফি করতে শুরু করলাম। আবার কাছে যায়, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। বুঝলাম না। আমার রাসূল তখন বলছেন, ও আমার সাথে শুনে নাও, তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কোরআন। যখন তুমি কোরআনে কারীম পড়ছিলে সুমধুর কণ্ঠে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আকাশের ফেরেশতারা তোমার বাড়ির ঠিক উপরিভাগে নেমে এসে তারা তোমার কোরআনের তেলাওয়াত শুনছিল। তারা আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি নিয়ে তোমার বাড়ির উপরে তারা নাজিল করছিল। আর তুমি ওই সমস্ত ফেরেশতাদেরকে হয়তো দেখতে পাওনি, কিন্তু ঘোড়ার চোখ ফাঁকি তারা ওই ফেরেশতারা দিতে পারেনি। তোমার ঘোড়া ঠিক ফেরেশতাদেরকে দেখতে পেয়েছিল। ওই ফেরেশতাদেরকে দেখার কারণেই ওই ঘোড়া তোমার লাফাতে শুরু করেছিল। এই হাদিস থেকে প্রমাণ হয়ে গেল বন্ধু আমার, আপনি যদি আপনার বাড়িতে সুন্দর করে সুমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করেন, তাহলে পরে রহমত আর শান্তি আছে না নেই? পড়বো ইনশাআল্লাহ, সবাই বলি পড়বো ইনশাআল্লাহ। কোরআন পড়ার সময় আছে নাকি? এখন তো মাকড়সায় জাল বেঁধেছে। আজকে ফজর পড়েছেন কে কে? একটু হাত তুলি। কেউ পড়েন? কি অবস্থা চিন্তা করে দেখো। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা। পারে না? পারে না? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। বেদামাজি পাবে না গায়ে নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। বেনামাজি পাবে না গায়ে নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত। নামাজ বিনে পরপারে, নামাজ বিনে পরপারে পাবে না সে যাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। ওয়াদা করি ইনশাআল্লাহ পড়বো, সবাই সবাই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, আমরা বলি আমিন। আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য আছে, যে যা ধায় সে তা পায়। এটা আপনারা উর্দুতে কি বলেন? যে যা ধায় সে তা পায়, জেসি করনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার বন্ধুরা, বাংলায় প্রবাদ বাক্য হলো যে যা ধায় সে তা পায়। নামাজ পড়বো কাকে? ভালোবাসার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। মুসলমান যদি নামাজ পড়ে তার বদনা আল্লাহ দেবেন না, দেবেন না। যা চাইবেন তাই পাবেন, যা চাইবেন তাই পাবেন। এটা শুধু নিয়ত করুন, তাহলেই পাবেন, না হলে পাওয়া যাবে না। দেখুন, এই পৃথিবীর মানচিত্রে একখানা দেশ আছে ইরাক। ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ। এই বাগদাদ শহরে জন্মগ্রহণ করেছিলেন একজন বিখ্যাত আলেম, একজন সমাজসেবী, একজন মুহাদ্দিস, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। নাম শুনেছেন আপনারা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, বন্ধু আমার, কাজ ছিল গরিব দুঃখী মানুষের সেবা করা, তাদের সাহায্য করা, সহযোগিতা করা। এখন তো আমরা সেটা ভুলে গিয়েছি নাকি? এটা হয় না। ইয়া আইয়ুহান নাস ইন্নান নাস ইয়াকসুরুন ওয়া তাকিল্লুল আনসার হাত্তা ইয়াকুনু কাল মিলহি ফিত তুআম। আল্লাহ রাসূল জীবনের শেষ যে নসিহতগুলো দিয়েছেন তার মধ্যে একটা কথা, যে তোমরা পরোপকারী হও, পরের উপকার করো। আল্লাহ রাসূল তারপরে বলেছেন, পৃথিবীর বুকে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, কোটি কোটি মানুষ। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে। এই 800 কোটি মানুষ, মানে আল্লাহ রাসূল বলছেন শুধু মানুষ আর মানুষ। তোমরা লক্ষ্য করে দেখবে, কিন্তু পরোপকার করার মতো মানুষ তোমরা খুঁজে পাবে না। তার পরিমাণটা কেমন হবে জানেন? এক হাঁড়ি সবজি রান্না করতে লবণের পরিমাণটা খুব বেশি থাকে না, অল্প অল্প। দুনিয়াতে মানুষ আর মানুষ তোমরা লক্ষ্য করে দেখবে, কিন্তু লবণের মতো পরোপকারী করার মানুষের সংখ্যাটা কমে যাবে দিন দিন। কমেছে না কমেনি?
কথা বলেন কমেছে না কমে রে? আমাদের ভারতবর্ষের জাতীয় খেলার নাম কি জানেন? হাডুডু। কি হাডুডু? হাডুডু খেলার একটা সত্যতা হচ্ছে, কেউ যদি মার দিয়ে যদি চলে যায় তাহলে তাকে টেনে উপর থেকে নিচে নামাতে হবে নাকি? আমার প্রতিবেশী যদি ভালো খায়, ভালো পড়ে, ভালো থাকে, তখন হিংসা হয়, হয় না? যে ওকে কেমন করে নিচে টেনে নামানো যায়, তখন আমরা এই চিন্তা করি, তাকে আমরা আর সৎ উপদেশ দেই না। কেন বলতে পারেন না, আল্লাহ তুমি তাকে ভালো রেখেছো, আমাকেও ভালো রাখো। আল্লাহ তুমি তাকে ভালো খাওয়াচ্ছ, আমাকেও ভালো খাওয়াও। এই চিন্তা ভাবনা করুন। ওর পেছনে লাগতে গেলেন কেন বন্ধু আমার? তো বলছিলাম বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন সমাজের একজন সেবক, একজন মুহাদ্দিস। কথাও যদি শুনেছেন যে খোরধার গ্রামে একটা মানুষের কাছে হাদিস আছে, পায়ে হেঁটে 2 দিন 4 দিন 10 দিন 12 দিন পর্যন্ত তিনি পায়ে হেঁটে পৌঁছেছেন সেই গ্রামে একটা রাসূলের হাদিস নেওয়ার জন্য। এই মতো কথাও শুনলেন বন্ধু আমার। খোরধার গ্রামের মতো একখানা গ্রামে না জানি একটা মানুষের কাছে রাসূলের হাদিস আছে। হাঁটতে শুরু করলেন, হাঁটতে 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 বন্ধু আমার তিনি ক্লান্ত শরীর নিয়ে একটা গ্রামের মধ্যে উপস্থিত হলেন। ঠিক সেই সময় এশারের আযান হচ্ছে মসজিদের মিনার থেকে, হাইয়া আলাস সালাহ। সমুদ্র কণ্ঠে যখন আজানের দড়ি কানের মধ্যে ভেসে এসেছে, ততক্ষণ তিনি মসজিদের দিকে রওনা হলেন। মসজিদের কাছে গিয়ে সুন্দর করে ওযু করার পর মসজিদে প্রবেশ করলেন। ইমাম সাহেবের ইমামতিতে তিনি নামাজ শেষ করলেন। নামাজ পড়ার পর যে যার মতো করে নিজের বাড়িতে চলে যায়। কিন্তু এখনো পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের মধ্যে বসা। সেখানে আরেকজন মানুষ, মসজিদের যে মুয়াজ্জিন, সে তখন ডেকে বলে, হুজুর আপনাকে তো চিনি না, কোনোদিন দেখিনি, কি ব্যাপার? আপনার মনের ইচ্ছা? বলে আমার ইচ্ছা আজকের রাতটা মসজিদে থাকবো, আমি অনেক দূর থেকে এসেছি। বলে হবে না। বলে কেন? বলে মসজিদ কমিটির পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে, কোন আগন্তুক অপরিচিত মানুষকে আমরা মসজিদের মধ্যে থাকতে দেই না। আপনাকে যেহেতু চিনি না, সেহেতু আপনাকে মসজিদে থাকতে দেব না। তাড়াতাড়ি করে মসজিদ থেকে আপনি বেরিয়ে যান। কি করবে বেচারা? তখন বেরোচ্ছে আর কি। আর মসজিদের ঠিক দেওয়াল লাগোয়া একজন রুটি বিক্রেতা তাদের দুজনের কথা শুনছে, ও রুটি বিক্রি করে। তো ও যখন বেরিয়ে আসছেন হুজুর, ঠিক সেই সময় বন্ধু আমার রুটি বিক্রেতা তার কাছে চলে গিয়ে, হুজুরের কাছে চলে গিয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে গিয়ে তখন বলে, হুজুর আমি শুনলাম আপনার বাড়িটা অনেক দূরে, আপনি আজকে রাতটা মসজিদের মধ্যে থাকতে চেয়েছিলেন কিন্তু থাকতে পারলেন না। আপনাকে বলতে চাইছি, আপনি যদি আমার মেহমান হতে চান আমার কোনো অসুবিধা হবে না। যাবেন আপনি আমার বাড়ি? তো সাথে করে তখন বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর বন্ধু আমার রাতের খাবার শেষ করার পর সুন্দর করে বিছানা করে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সুন্দর করে বিছানায় ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ার পর এদিকে রুটির মালিক পরের দিন সুন্দর করে রুটি তৈরি করবে, সেজন্য শুকনো আটাতে পানি ঢেলে ওই আটাগুলোকে সুন্দর করে এই মতো করে হাত দিয়ে মাখছে। আর মুখ দিয়ে কি যেন বিড়বিড় 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 করে মুখ দিয়ে কি বলছে কিন্তু বুঝে যাচ্ছে না। পাশেই চকিতে বসে আছে, পাশের চকিতেই শুয়ে আছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, লোকটার দিকে তখন তাকায়, মুখ দিয়ে কি যেন বিড়বিড় বিড়বিড় করে বলে বোঝাতো যায় না। ঠিক সেই সময় দুটো চোখ খুলে লোকটার কাছে এসে তখন বলছে, ভাই আমার, আপনার বাড়ি আমি আসলাম, আপনি নিয়ে আসতে চাইলেন, আপনার তো কোনো অসুবিধা হয়নি। কি বলছেন? মুখ দিয়ে কিছুই তো বোঝা যাচ্ছে না, গাল বন্ধ করছেন নাকি? রুটি বিক্রেতা তখন ডেকে বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আপনার মতো মেহমানকে পেয়ে আমি আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আমি আপনার প্রতি কখনো খুশি নয়, আমি আপনার প্রতি বেজার নই, গাল বন্ধ করি না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তখন বলছেন, তাহলে মুখ দিয়ে কি বলছেন বিড়বিড় করে, বুঝা তো যাচ্ছে না আপনার ভাষা। ঠিক সেই সময় রুটি বিক্রেতা তখন বলে, হুজুর আমি সময়টা নষ্ট করব না, সেজন্য অনবরত আমি আমার কাজটাও করছি, আমি আমার আল্লাহর জিকির আজকার করছি, আমি পড়ছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কাজের সাথে সাথে আমার আমল নামায় নেকি লেখা হচ্ছে, আল্লাহর জিকির আজকার করা হচ্ছে। আমি আপনাকে গাল বন্ধ করি না, বললাম আল্লাহর প্রশংসা আর পবিত্রতা বর্ণনা করছি। ইমাম আহমদ ইবনে হাম্বল তখন বলেন, আরে ভাই এত কিছু জিকির আজকার করে আপনি কি জীবনে কিছু পেয়েছেন? বলে হ্যাঁ,
আমার জীবনে আমি আল্লাহর কাছে যা চেয়েছি আমার আল্লাহ আমাকে তাই দিয়েছে, কিন্তু জীবনের শেষ একখানা ইচ্ছা আমার মনের মধ্যে ঘুরপাক খায়। আমি জিকির আজকার করার পর আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন আমার জীবনের শেষ আশাটাও তুমি পূরণ করে দিও। বলে সেটা কি? বলে আমি শুনেছি ইরাকের বাগদাদ শহরে একজন মুহাদ্দিস, একজন আলেমের, একজন মুহাদ্দিস, একজন সমাজের সেবক, সে নাকি জন্মগ্রহণ করেছে। আমার জীবনের শেষ যেটা ইচ্ছা সেটা হলো আল্লাহর কাছে জিকির আজকার করার পর আমি আমার আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন জীবনের শেষ যেটা ইচ্ছা সেটা হলো সেই মানুষটার সঙ্গে মরার আগে একটা বার হলেও যেন সাক্ষাৎ হয়, আল্লাহ যেন দেখাটা হয় একবার। ঠিক সেই সময় ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তখন বলেন, ভাই আমার, ও রুটির দোকানের মালিক, ও ভাই আমার, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়াটাও কবুল করে নিয়েছেন। বলে আপনি বুঝলেন কেমন করে? বলে ও ভাই আমার, আমি যে বুঝলাম সেটা তোমাকে বলতে যাচ্ছি। এবার তোমার এই জিকির আজকার আল্লাহর দরবারে এত সুন্দর গ্রহণযোগ্য আর কবুলযোগ্য হয়েছে সেজন্য মহান দোয়া। তোমাকে তোমার বাড়ি, তোমার এলাকা, তোমার গ্রাম থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ইমাম আহমদের গ্রামে নিয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজন মনে করেননি, বরং ইমাম আহমদ ইবনে হাম্বলকে তার বাড়ি, তার এলাকা, তার গ্রাম থেকে উঠিয়ে নিয়ে এসে তোমার বাড়িতে হাজির করে দিয়েছে। আমি হলাম সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? যে যা ধায় সে তা পায়, আমল করুন নেকি পাওয়ার উদ্দেশ্যে। এজন্য বলতে চাচ্ছিলাম বন্ধু আমার যারা এখানে বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধান দিয়েছেন, এ সংবিধান মানুষ যদি তার জীবনে বেড়ে নেয় তাহলে পরে তার সম্মান, তার মর্যাদা অনেক বেশি বেড়ে যায়। আমার বিশ্বাস সমাজে কোরআন এবং হাদিসকে ভালোবাসার মতো মানুষ আজও আছে না নেই? কথা বলেন, আছে না নেই? অবশ্যই আছে বন্ধু। যদি আমার না থাকতো তাহলে পরে আপনাদের মিফতাহুল উলুম এই মাদ্রাসা কখনো চলতো না। কিছুক্ষণ আগে আমি আপনাদের উদারতা দেখেছি। একটা খালি আপনাদের সামনে কথা বলি, আজও যে কোরআনকে ভালোবাসার মতো মানুষ আছে আপনারা অবাক হয়ে যাবেন। একটা তথ্য দিচ্ছে আপনাদেরকে। আমরা বাস করি ভারতবর্ষে, আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, নাম কি? বাংলাদেশ। কি নাম? বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে বন্ধু আমার খুরধার গ্রামের মতো একটা ছোট্ট গ্রামে হিফজের মাদ্রাসা করেছে, যেখানে পুরো কোরআনটা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হিফজ করানো হয়। সেই সমস্ত বাচ্চাদেরকে কোরআনের হাফিজ বানানো হয়। তো মাদ্রাসায় ফজরের আজান হচ্ছে, তখন মাদ্রাসার প্রধান শিক্ষক যার নাম আহমদুল্লাহ, কি নাম বললাম? আহমদুল্লাহ, ফিরে এবার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে উঠিয়ে দিচ্ছেন ফজরের নামাজ পড়ার জন্য। শুনুন, আপনারা অবাক হয়ে যাবেন, পৃথিবীর বুকে এখনো যে ভালো মানুষ আছে যারা মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে পছন্দ করে, ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, এরকম মানুষ যে আজও আছে তার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। বলছিলাম বন্ধু আমার, ফজরের আজান হয়ে গেছে, মাদ্রাসার প্রধান শিক্ষক আহমদুল্লাহ সুন্দর করে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নামাজ পড়ার জন্য উঠিয়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চা নামাজ পড়ার জন্য বন্ধু আমার তারা কনকনে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদের মধ্যে সুন্দর করে কাতার হয়ে দাঁড়িয়ে গেছে। নামাজ শুরু হলো, তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু হলো, সালাম দিয়ে নামাজ শেষ হয়ে গেল। এমন সময় কাতারে বসা একটা ছোট্ট 8 বছরের বাচ্চা যার নাম হলো ওবাইদুল্লাহ, ছোট্ট কোরআনের পাখিটা, ছোট্ট বাচ্চাটা মাথা করে পেছনে কেমন করে যেন উল্টে পড়ে গেল। ওবাইদুল্লাহ ছোট্ট বাচ্চা, 8 বছর বয়স, কোরআনের হাফিজ, যেই অচেতন হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেল, মাথায় পানি ডালা হলো। জ্ঞান যখন ফিরেছে ছোট্ট বাচ্চা, তখন হুজুরকে ডেকে বলে, হুজুর, আমরা যেমন মৌলানা বলি ওরা হুজুর বলে, বলে হুজুর মাথার পেছন দিকটা এত তীব্র যন্ত্রণা করছে, যন্ত্রণা সহ্য করতে পারি না, এত ব্যথা হচ্ছে, ব্যথা সহ্য করতে পারি না, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। বলে ধেৎ, এরকম কেউ কথা বলে নাকি? কিচ্ছু হবে না, দাও। ছোট্ট বাচ্চাকে সকাল সকাল নিয়ে যাওয়া হলো ক্লিনিকে। ক্লিনিকে নিয়ে যাওয়ার পর ছোট্ট বাচ্চার মাথার সিটি স্ক্যান করানো হলো বন্ধু আমার। সিটি স্ক্যান করার পর রাত বিকেল 4টার সময় যখন রিপোর্ট হাতে এসেছে, ডাক্তার তখন মাদ্রাসার প্রধান শিক্ষককে ডেকে বলে, ভাই আমার, আপনার মাদ্রাসার ছোট্ট বাচ্চাটার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে, না হলে বাঁচবে না। তাড়াতাড়ি অপারেশন করতে হবে, বলে না হলে বাঁচবে না।
বলে স্যার তাহলে করুন। বলে আমাদের কাছে এরকম ব্যবস্থা নেই, আপনাদেরকে চলে যেতে হবে ঢাকায় একটা ভালো হাসপাতাল আছে, যে হাসপাতালের নাম হচ্ছে কাকরাইল জেলা হাসপাতাল। সে হাসপাতালের প্রধান একজন সার্জন আছেন যার নাম ডাক্তার মাহফুজুর রহমান, তিনি খুব সুন্দর অপারেশন করতে পারেন মাথা, আপনারা সেখানে চলে যান। তো বলা হচ্ছে স্যার কত টাকা খরচ হতে পারে? বলে আনুমানিক 1 লক্ষ টাকা। ছোট্ট বাচ্চাকে সাথে করে চলে গেলেন মাদ্রাসায়। মাদ্রাসায় যাওয়ার পর তার বাবাকে তখন ফোন দেওয়া হয়েছে, বলে ভাই আপনার বাচ্চা অসুস্থ, একটু আসতে হবে। আমরা মাদ্রাসার শিক্ষকরা এটাই করি, অসুস্থ হলে বাবাকে এরকম করে আমরা ডাকি। তো এসেছে, ডাকার পরে তখন অফিসে ঢোকার পর তার বাবাকে তখন বলা হচ্ছে ভাইজান মনটাকে শক্ত করতে হবে, আপনার বাচ্চার মাথার মধ্যে ব্রেন টিউমার হয়েছে, তাড়াতাড়ি অপারেশন না করলে বাচ্চাকে আর বাঁচানো যাবে না। বলে হুজুর তাই নাকি? বলে হ্যাঁ। বলে কত টাকা খরচ হতে পারে? বলে 1 লক্ষ টাকা। বাবা তখন চিন্তার পাহাড় মাথার উপরে ভেঙে পড়েছে, রিক্সাওয়ালা বাপের এত টাকা জোগাড় হবে কোথার থেকে? বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পর তার স্ত্রীকে ডেকে বলে, প্রাণীর স্ত্রী রে, শুনেছো কি? বলে কি? বলে আমার বাচ্চার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে, ডাক্তার বলেছে তড়িঘড়ি অপারেশন না করলে বাঁচানো যাবে না, তোমার কাছে যা আছে দাও, তাড়াতাড়ি করে বাচ্চাকে অপারেশনের জন্য নিয়ে যেতে হবে। ছোট্ট করানের পাখির মা তখন তার গলার, হাতের, নাকের, কানের যা ছিল সবকিছু বিক্রি করে 50,000 টাকা জড়ো করেছে। 50,000 টাকা মাদ্রাসায় দিয়েছে, প্রধান শিক্ষকের হাতে তুলে দিয়েছে। বলে হুজুর আর তো পারলাম না, এটা টাকায় জোগাড় করতে পেরেছি। এই টাকাটা জোগাড় করতে হিমশিম খেলাম আর পায়ে রে। প্রধান শিক্ষক মহাশয় তিনি তখন 10,000 টাকা এদিক ওদিক জোগাড় করে ছোট্ট করানের পাখি, তার বাবা, তার মা সবাইকে সঙ্গে করে ঢাকার দিকে রওনা দিয়েছে। যেতে যেতে সন্ধ্যাবেলা ডাক্তার মাহফুজুর রহমানের চেম্বারে তারা প্রবেশ করলো। সেখানে গিয়ে ডাক্তার মাহফুজুর রহমানকে রিপোর্ট দেখানো হচ্ছে, হতবাক। বলে সত্যি তো মারাত্মক আকার ধারণ করেছে, তাড়াতাড়ি করে অপারেশন না করলে বাচ্চাটা মারা যেতে পারে। আমার বন্ধুরা আরো পরীক্ষা নিরীক্ষা করা হলো। পরীক্ষা নিরীক্ষা করার পর ছোট্ট বাচ্চাকে রাত আনুমানিক প্রায় 12:15 বেজে গেছে। 12:15টার সময় তখন অপারেশন থিয়েটারে ঢোকানো হলো। ডিসেম্বরের শেষ তারিখ, 12:15, মাত্র আর 15 মিনিট। 15 মিনিট পর শুভ নববর্ষ পালন করার জন্য কেউ গাইবে, কেউ নাচবে, কেউ মদ্যপান করবে, কেউ আবার আরো আনন্দ করবে। সমস্ত আনন্দ মাটি বন্ধু আমার, কিন্তু ছোট্ট করানের পাখিটাকে ঢোকানো হচ্ছে অপারেশন থিয়েটারে। অপারেশন থিয়েটারে তখন ঢোকানো হলো, তার মাথাটাকে কেটে চিরে ফেড়ে বন্ধু আমার 45 মিনিট ধরে অপারেশন করা হলো। বাইরে বেরিয়েছে ডাক্তার তখন বলে চিন্তা করতে হবে না, অপারেশন সাকসেসফুল। ঠিক সেই সময় ডাক্তার তখন ডেকে বলে আপনারা কত টাকা জমা করেছিলেন? বলে 50। বলে বাকি টাকা জমা করে দিন। বলে কত স্যার? বলে আর 50। বলে স্যার অত তো টাকা নেই, আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এসেছি, খোরধার গ্রামের মতো গ্রাম থেকে আমরা ছুটে এসেছি স্যার, আমাদের জন্য একটু কি আর দয়া করা যায় না? গরিব মানুষ একটু আর দয়া করুন। আমার বন্ধুরা ডাক্তার তখন বলে যান, আপনারা যখন প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এসেছেন 10,000 টাকা মাপ, 40,000 টাকা তাড়াতাড়ি করে পেড করুন। বলে স্যার 40,000 টাকা দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই, 10,000 টাকা আমরা আর আপনাকে দিতে পারবো, এর থেকে বেশি দিতে পারবো না স্যার, আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে খেটে খাওয়া মানুষ এসেছি, আমাদের প্রতি আর একটু দয়া করো। ডাক্তার মাহফুজুর রহমান তখন বলে আর তো হচ্ছে না, আমি পারবো না, আমার হাত বাঁধা। মাদ্রাসার প্রধান শিক্ষক তখন ডেকে বলে স্যার এতদিন ধরে আপনি যত মানুষের ব্রেন টিউমার অপারেশন করেছেন, আমার বিশ্বাস তারা ছিল সাধারণ মানুষ, কিন্তু রাত্রিবেলা যে আপনি বাচ্চাটার অপারেশন করেছেন সেটা সাধারণ কোনো বাচ্চা নয়, আশ্চর্য ধরনের বাচ্চা। বলে বাচ্চা তো বাচ্চা, আশ্চর্য বাচ্চা আবার কেমন করে? বলে স্যার বলতে যাচ্ছি এই বাচ্চাটা আমার মাদ্রাসায় পড়ে, এর নাম হলো ওবায়দুল্লাহ, আমি মাদ্রাসার প্রধান শিক্ষক, আমার নাম হলো মাহমুদুল্লাহ। এই বাচ্চাটার এত মেধাব, এত ব্রেন আল্লাহ দিয়েছে যে এই ছোট্ট বাচ্চাটা আল্লাহর পুরো কোরআনটাকে মাত্র হিফজ করার জন্য সময় নিয়েছে 6 মাস। কয় মাস? মাত্র 6 মাস। 6 মাস মাত্র সময় নিয়েছে। 6 মাসের মধ্যে পুরো কোরআনটাকে সুন্দর করে তার মেমোরিতে, তার ব্রেনে, তার মগজে সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে। স্যার এই ছোট্ট কোরআনের হাফিজটার জন্য, এই কোরআনের পাখিটার জন্য তার বাকি টাকাটা কি মাফ করে দেওয়া যায় না?
ডাক্তার মাহফুজুর রহমান তিনি তখন ডেকে বলেন, সত্যি কি ছোট্ট বাচ্চাটা কোরআনের হাফিজ? বলে হ্যাঁ। আপনার বিশ্বাস হয় না? বলে ঠিক আছে, আজকে আর তোমাদের সঙ্গে কোনো কথা নেই, আমি তার মুখে শুনতে চাই। পরের দিন সকালবেলা তাকে যখন বেডে দিয়েছে বন্ধু আমার, ঠিক সেই সময় তার যখন হুঁশ ফিরেছে, জ্ঞান ফিরেছে, ডাক্তার তখন তার পাশে গিয়ে জিজ্ঞেস করে, বেটা তোমার নাম কি? বলে আমার নাম হলো মাইদুল্লাহ। বয়স কত? বলে আমার বয়স 8 বছর। বলে আমি নাকি শুনলাম তুমি কোরআনের হাফিজ, সত্যি? বলে হ্যাঁ। কয় মাসে হিফজ করেছে? বলে মাত্র 6 মাসে। বলে বেটা তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি কি কোরআনে কারীম থেকে আমাকে একখানা ছোট্ট সূরা তেলাওয়াত করে শোনাতে পারো? ছোট্ট বাচ্চা কোরআনে কারীম থেকে তখন সূরাতুল জিলজাল পাঠ করতে শুরু করেছে। সমদূর কণ্ঠে কোরআনের তেলাওয়াত যখন শুরু হয়ে গেল বন্ধু আমার, কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে ডাক্তারের চোখের কোণ বেয়ে অজান্তে ঝরঝর ঝরঝর করে জল ঝরতে শুরু করেছে। ঠিক সেই সময় তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, এক পর্যায়ে ছোট্ট বাচ্চা তখন ডাক্তারের দিকে তাকায় আর জিজ্ঞেস করে, ডাক্তার বাবু শুনতে চাইলেন, কোরআন শোনালাম, কিন্তু কাঁদছেন কেন, কি ব্যাপার? আমি তো আপনাকে গাল দিইনি, গাল বন্ধ করে দিই, কাঁদছেন কেন, কি ব্যাপার? আমার বন্ধুরা ঠিক সেই সময় ডাক্তার তখন ডেকে বলে, ও বেটা তোমাকে বলতে যাচ্ছি, তোমার বয়সটা মাত্র 8 বছর। 8 বছর বয়সে তুমি পুরো কোরআনটা হিফজ করে নিয়েছ। আমার বয়স এখন 42 বছর। এই 42 বছর ধরে সারাটা জীবন ভর আমি শুধুমাত্র টাকার পেছনে ছুটেছি। কোরআনটা হিফজ করা তো দূরের কথা, এখনো পর্যন্ত কোরআনটা শুদ্ধ করে পড়ার আমার সময় হলো না। আমি নাকি শুনেছি যারা কোরআনের হাফিজ হয়, হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ওদেরকে বিশেষ কিছু সুবিধা দেওয়া হবে। আমি আরো শুনেছি ওই সমস্ত হাফিজদেরকে তার পরিবারের মধ্য থেকে কয়েকজনকে সুপারিশ করারও নাকি সুবিধা দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা দেওয়া হবে। সেই দিন যদি আল্লাহর পক্ষ থেকে তোমাকে এরকম কোন সুবিধা কিংবা ক্ষমতা দেওয়া হয়, আল্লাহর আদালতে সেই দিন আমার নামটা কি তুমি একটা বার হলেও তুলে ধরবে? ছোট্ট বাচ্চা তখন বলে, ডাক্তার বাবু চিন্তা করতে হবে না, সত্যি যদি আল্লাহর পক্ষ থেকে এরকম কোন সুবিধা আমাকে দেওয়া হয়, ক্ষমতা যদি আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়, তাহলে আপনার নামটা অবশ্যই আমি আল্লাহর আদালতে তুলে ধরবো। ডাক্তার তখন চোখের পানি ফেলে মুখের মধ্যে হাসি নিয়ে বাইরে বেরিয়ে এসে তার বাবাকে ডেকে বলে, ভাইজান কত টাকা বাকি ছিল? বলে 40,000। বলে দিতে হবে না। গতকালকে কত জমা করেছিলেন? বলে 50,000। বলে 40 দিতে হবে না, 40 টাকাও দিতে হবে না, যে 50,000 টাকা দিয়েছিলেন 50,000 টাকা আপনাদেরকে ঘুরিয়ে দেওয়া হবে। কোরআনের বিনিময়, কোরআনের পাখিটার বিনিময় রাতের যে অপারেশন, সেই অপারেশনটা আমি ডাক্তার মাহফুজুর রহমান বিনা পয়সায় করে দিলাম। আপনারা যদি মনে করেন প্রমাণ নেব, এখনই বসে বসে মোবাইলে যান আর খালি লিখুন যে কোরআনের বিনিময়ে বিনা পয়সায় অপারেশন, দেখবেন শত শত ভিডিও চলে এসেছে। আপনাদেরকে প্রমাণ দিচ্ছিলাম, আজও যে মানুষ কোরআনকে ভালোবাসে, আজও যে মানুষ মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে ভালোবাসে, তার প্রমাণ হচ্ছে এটা। বলছিলাম বন্ধু আমার, আচ্ছা এটা করতে হবে নাকি? আচ্ছা তাহলে একটু তৈরি করে নি তাহলে নাকি? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধান দিয়েছেন, এই সংবিধান পৃথিবীর মানুষের জন্য তিনি দিয়েছেন। এই পৃথিবীর মানুষ কেমন করে পৃথিবীতে জীবন যাপন করবে আর কেমন করে আল্লাহ জান্নাতটা পাবে, তারও কথা কোরআনে বলা আছে না নেই? কথা বলেন। এবার শেষাংশে চলে এসেছি, এবার বক্তব্যটাকে গুটাচ্ছি, মানে অনেক আলোচনা ছিল, বলতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হাসরের ময়দানে সব থেকে সফল কাম, লাভবান বান্দা যারা, তাদের কথা বলা হচ্ছে। এবার আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতটা যদি আপনারা আজকে নিয়ে বাড়ি যেতে পারেন তাহলে জালসা কামিয়াব। আমার দিকে তাকান কি বলছি, লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, হাসরের ময়দানে সব থেকে সফল কামার লাভবান বান্দা কারা, তাদের পরিচয় দেওয়া হচ্ছে। শুনে যান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়ে পৃথিবীর মানুষকে খুব সুন্দর শিক্ষা দিয়েছেন বন্ধু আমার। তিনি বলেন, হাসরের ময়দানে সমস্ত মানুষকে যখন একত্রিত করা হবে, বিচার প্রক্রিয়া যখন শেষ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দিয়েছেন, হাসরের ময়দানে সব থেকে সফল কাম আর সব থেকে লাভবান বান্দা হবে তারা। এবার আয়াতের শেষে বলা হচ্ছে যে বান্দা জানিস দুনিয়া কিছুই নয়, এটা খেলতামাশার জায়গা। দুনিয়া কি? খেলতামাশার জায়গা। জোর জোরে বলুন, দুনিয়া কি?
ধোকার জায়গা, ফাঁকির জায়গা, খেলতামাশার জায়গা। এবার মাথাটা একটু ঠান্ডা করুন, একটা কথা বলছি। আমার সমবয়সী যারা, আমরা যখন ছোট ছিলাম, আমরা তখন গ্রামের চাচাতো বোন ভাই যারা আছি, তখন সুন্দর করে আমরা ধুলো দিয়ে বাড়ি তৈরি করতাম না? আপনাদের দিকে করতেন? মনে পড়ছে? ধুলো দিয়ে বাড়ি তৈরি করতাম, আর গাছের পাতা ছিঁড়ে নিয়ে এসে বলতাম এটা ভাত, এটা রুটি, এটা মুড়ি, ছোট ছোট ওই যে এইগুলোতে। মনে পড়ছে না পড়ে না? এখন তো সব মোবাইলে ব্যস্ত নাকি? মা বোনেরা সিরিয়ালে, আর যুবকেরা কি এসে মোবাইলে। মানে সময় নেই আর কি খেলাধুলা। এমন একটা সময় গেছে, আমরা 20 জন মিলে একটা ব্যাট, 3টে স্টেম, একটা বল কিনবো, তার পয়সা হতো না, তার পয়সা হতো না। আর আমি এখন একাই ডজন ডজন ব্যাট, বল আর স্টেম কিনে দিতে পারবো, কিন্তু 20 জন বন্ধুকে আর মাঠে একসঙ্গে খুঁজে পাওয়া যায় না। 20 জন বন্ধুকে আর মাঠে খুঁজে পাওয়া যায় না, সবাই মোবাইলে ব্যস্ত। তো সুন্দর করে আমরা যখন ধুলো দিয়ে খেলতাম, খেলতে 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 হঠাৎ মাগরিবের আজান হচ্ছে। তো মা তখন ছেলেকে ডাকছে, হ্যাঁ রে গুধা, খেলাটা শেষ কর, বাড়ি আয়। তো ছেলে বলছে, কেনে গে মা? তো বলছে যে সন্ধ্যা যে হয়ে গেছে, এবার বাড়ি আয়। ছেলে তখন মাকে ডেকে বলে, মা এত সুন্দর করে বাড়ি বাড়া আমি ঘরে তো যাওয়ার মন করে না, এই বাড়ির প্রতি আমার মায়া মমতা স্নেহ জন্মে গেছে, যাব না। আজকের রাতটা ধুলো দিয়ে তৈরি করা বাড়িতেই কাটিয়ে দেব। মা তখন কি বলবে, ধ্যাৎ খেয়ে পাকুন টেকার, ধুলো দিয়ে বাড়ি তৈরি করাতে গিয়ে রাত থাকতে হয়, পাগলা, আয় তাড়াতাড়ি বাড়ি আয়। তারপরেও যদি সন্তান না আসে বন্ধু আমার, মা তখন খপ করে হাত ধরে বলবে, ধ্যাৎ পাগলা, চল বাড়ি চল। আমার বন্ধুরা সন্তানকে টেনে তখন বাড়িতে দিয়ে চলে যাবে। মা টানবে আর বলবে, বেটারে ধুলো দিয়ে তৈরি করা বাড়িতে সারাটা দিন সারাটা রাত থাকতে হয় না, যতক্ষণ খেলার সময় ছিল ততক্ষণ খেলেছিস, এবার খেলা শেষ, এবার চল বাড়ি চল। ও খোর্ধার গ্রামের মানুষেরা, আপনাদেরকে এবার বলি, আজ থেকে 20 বছর আগে আমাদের গ্রামে শুধুমাত্র ছিল মাটির বাড়ি, টাটির বাড়ি ছিল না। এখন সব বিল্ডিং বাড়ি, তাই তো নাকি? বিশাল বিশাল রাজপ্রাসাদ, বিশাল বিশাল বড় বড় বিল্ডিং বানিয়েছেন বন্ধু আমার। এই পৃথিবীর বুকে সুন্দর বাড়ি, সুন্দর রাজপ্রাসাদে আপনার থাকার যখন সময়সীমা শেষ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে মৃত্যু ঘন্টা যখন বেজে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ আর জাজিম থেকে তখন বলবেন, আয় বেরিয়ে আয়, খেলার সময় শেষ, বেরিয়ে আয়। তখন যদি বান্দা বলে, রাব্বুল আলামিন এই তো হল 2-4টা বছর সুন্দর করে বাড়িটা বানালাম, এখনই তো যাওয়ার মন করে না, আল্লাহ তখন বলবেন, আসবি কি আসবি না বল। বান্দা যদি বলে না যাব না, বলে ব্যবস্থা আছে, মালাকুল মাউতকে পাঠিয়ে ততক্ষণ আপনার শরীর থেকে রুহটা টেনে বের করে ধাক্কা মেরে আপনাকে বাড়ি থেকে কবর পর্যন্ত পাঠিয়ে দেবে। এজন্য বান্দা বলে, আমার মাল আমার ধন, আমার মাল আমার ধন। আর আমার রাসূল বলেছেন, এই তোর কিসের, তোর কি শুনবি? বলে, তোর যেটা সেটা হলো, যা তুই খেয়েছিস পেটের মধ্যে চলে গেছে, খাওয়ার পর সকালবেলা টয়লেট করে চলে এসেছিস, পায়খানায় যেটা ঢেলেছিস সেটা তোর, আর যেটা পরে ছিঁড়ে ফেলেছিস সেটা তোর, আর অন্য কিছু তোর কখনো হতে পারে না। এজন্য বিশ্বনবী বলেন, ইয়াতবাউল বাইয়িতা থালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন মানুষের শরীর থেকে যখন রূহ নামক জীবনটা বেরিয়ে যায়, সেই মানুষটাকে সারা কাফন পরিয়ে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, সে মানুষটার সঙ্গে বাড়ি থেকে 3খানা জিনিস যায়। কটা? জোরে বলে শেষের দিকে, কটা? 3টা। মসজিদের যে খাট, খাটে করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই খাট যায়। আপনার প্রতিবেশী যারা মাটি দেওয়ার জন্য যায় বন্ধু আমার, তারা আপনার সঙ্গে যায়। আর যেটা যায় সেটা হলো আপনার আমল। আমার বন্ধুরা, সে আমল আপনার সঙ্গে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সে মানুষটাকে যখন কবরে রেখে দেওয়া হয়, কবরে রেখে দেওয়ার সাথে সাথে 2টো জিনিস সেই কবরস্থান থেকে ততক্ষণাৎ বাড়ির দিকে রওনা দেয়। ফিরে আসে ওই মসজিদের যে খাট, সেই খাট চলে আসে। আপনাকে যারা মাটি দিতে গিয়েছিল তারাও আর আপনার কবর পাহারা দেবে না। বাবা মরে গেলে সন্তান পাহারা দেবে নাকি? বড় ভাই যদি মরে যায় ছোট ভাই পাহারা দেবে নাকি? স্বামী মরে গেলে স্ত্রী মনে হয় পাহারা দেবে, স্ত্রী মরে গেলে স্বামীও পাহারা দেবে না, দিতে পারে না। আমার বন্ধুরা, 2টো জিনিস ততক্ষণাৎ ফিরে আসবে বাড়ির দিকে। একটা মাত্র জিনিস কবরে থাকে, সেটা হচ্ছে আমল। আপনার পৃথিবীর মুখে ভালো আমল কিংবা খারাপ আমল। এজন্য কবর আবার নিজের পরিচয় দিতে গিয়ে বলে, শোন, আমি একাকীর ঘর, অন্ধকার ঘর, কিড়ামাকড়ার ঘর, একাকীর ঘর, অন্ধকার ঘর, কিড়ামাকড়ার ঘর।
কবর পরিচয় দিয়ে বলে আমি একাকীর ঘর, অন্ধকার ঘর, কিনামা গলার ঘর। ও আদম সন্তান, আমার কাছে আসার আগে হিসাব করে আসবে। আমল যদি ভালো হয় তোমার সঙ্গে ব্যবহার ভালো হবে, আর আমল যদি ভালো না হয় তাহলে পরে তোমার সঙ্গে ব্যবহার আমার খুবই ভয়ঙ্কর হবে। এজন্য একটা জিনিস বলুন তো, যেই মারা গেলেন বন্ধু আমার, যে অর্থ সম্পদের পাহাড় গড়েছিলেন আপনি, মরার সঙ্গে সঙ্গে মানুষের কাছ থেকে তিনটে জিনিস হারিয়ে যায়। কটা? একবার কথা বলি, কটা? আমার বন্ধুরা, প্রথম নাম্বার যেটা শেষ হয়ে যায় সেটা হচ্ছে আপনার মালিকানা। বাড়ির মালিকানা শেষ, জমির মালিকানা শেষ, টাকার মালিকানা শেষ, অর্থ সম্পদ যা করেছিলেন সব কিছুর মালিকানা থাকবে না, শেষ। কথা বলেন। আমার বন্ধুরা, এমনও আবার খবর শোনা যায়, বাবা অনেক টাকার অর্থ সম্পদের পাহাড় করেছিল। বাবা বলেছিল, বেটারে মরে যাওয়ার পর বাড়ির পেছনে আমাকে মাটি দিস। তিন ছেলে মিলে তখন বলে, কিসের মাটি দেবো, বাড়ির পেছনে রাখা যাবে না, যেখানে সরকারি জায়গায় জমি আছে বাবাকে সেইখানে মাটি দে। মরার সঙ্গে সঙ্গে এরকম ভাগাভাগি শুরু হয়ে গেল। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মালিকানা শেষ। দ্বিতীয় নাম্বার যেটা, আপনার নাম শেষ, নামটাও শেষ। বলে নামটা কেমন করে শেষ মৌলানা? আমি আব্দুল জব্বার যেদিন মারা যাবো, আমার বড় লাশটাকে সাদা কাপড় দিয়ে আমার বাড়ির মানুষেরা যখন সুন্দর করে ঢাকিয়ে রাখবে, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন একটা বার আমার মুখটা দেখার জন্য যারা ছুটে আসবে, সেদিন এসে কেউ বলবে না আব্দুল জব্বার কোথায়, আব্দুল গাফফার কোথায়, আব্দুল সাত্তার কোথায়। সেদিন সবাই বলবে, বন্ধু আমার লাশটা কোথায়, লাশটা কোথায়। কি বলবে? লাশ। মরার সাথে সাথে কি শেষ? আপনার মালিকানা শেষ, আপনার নাম শেষ, আপনার পরিচয় শেষ। কিসের অহংকার? কিসের অহংকার? কি আছে আপনার? কিছুই নেই। মরতে হবে না, হবে না? যারা বসে আছেন, একটা প্রশ্ন করছি, সম্পদ বেশি হলে কি মানুষ সুখী হয়? কথা বলে না। সম্পদ বেশি হলে কি মানুষ সুখী হয়? অসম্ভব সুখী হয় না। একটা রিক্সাওয়ালা দিনে 300 টাকা রোজগার করে, মিষ্টির দোকানে ঢুকে ঘাপা ঘাপ 20টা মিষ্টি চালিয়ে দিল, একেবারে ঘাপা ঘাপ। আর একটা লোক একটা চেয়ারে বসে আছে, কোটি টাকার মালিক, বেটা মিষ্টি মুখে নিতে পারে না, সুগার 450। বুঝতে পারছেন না? সুগার 450 খেতে পারছে না। এজন্য টাকা পয়সা বেশি হলে যে মানুষ সুখী হবে, এটা আপনারা কখনো ভাববেন না। বন্ধু আমার, যারা বসে আছেন এখানে না, এই যে মাদ্রাসায় শিক্ষকগণ বসে আছেন, যখন দাওড়ে হাদিসের বছর মাথায় পাগড়ি দেওয়া হয়, বাচ্চারা তখন কান্না করে। কেন জানেন? ওরা বুঝতে পারে যে এটা আমাদের বিদায়। এ মাদ্রাসায় 8 বছর 10 বছর থাকলাম, এখানে আর থাকা হবে না, বিদায়। আপনার মেয়েটার বয়স যখন 18-20 বছর, বিয়ে দিচ্ছেন, তো মেয়েটাও কাঁদছে। কেন কাঁদছে জানেন? মেয়েটা বুঝতে পারছে যে আমাকে বিদায় দেওয়া হচ্ছে, এ বাড়িতে আমার আর থাকার জায়গা হবে না। কিন্তু আমি মাদ্রাসার ছেলে 2 দিন পরে আসতে পারবো, কেউ নিষেধ করবে? কেউ নিষেধ করবে না। আমার মেয়েটা 2 দিন পর আবার আমার বাড়িতে আসবে, নিষেধ করবে? করবে না। কিন্তু একটা মানুষ যখন মরে যায়, সাদা কাপড় পরিয়ে কবরের মধ্যে যখন রেখে দেওয়া হয়, এ কোন বিদায় যে বিদায় দিলে পরে মানুষটাকে আর খুঁজে পাওয়া যায় না। এই বিদায়ের নাম হচ্ছে চিরবিদায়। এই বিদায়ের নাম কি? একজন হাত তুলুন যে আমি মরবো না। একজন হাত তুলুন। কেউ নেই? আচ্ছা, আমরণের ঔষধ যদি থাকতো, তা আমার বিশ্বাস মানুষ জায়গা জমি বাড়ি ভিটা সব বিক্রি করে আগে ওই ঔষধটা খেত, নাকি? এজন্য বন্ধু আমার, যারা এখানে বসে আছেন, আপনার অর্থ সম্পদ থেকে মাদ্রাসার ছোট্ট ছোট্ট ওই খেটে খাওয়া দিন মজুরের ছেলে যারা পড়ছে, এতিম বাচ্চা, ওদের বুকে যদি আজকে আপনারা একটু হাসি ফোটান, আল্লাহ আপনার বাচ্চার বুকে হাসি ফোটাবে। আল্লাহ আপনার বাচ্চার বুকে হাসি ফোটাবে। ওই সমস্ত মা বাবা যারা কবরে চলে গেছে, আজকে তারা দেখছে যে আজকে আমাদের সুযোগ, আমাদের সন্তানেরা আমাদের রেখে যাওয়ার সম্পদ থেকে কিছু দান করবে, কিছু সাদকা করবে। যারা বসে আছেন, বেশি চাই না, একটা করে 1000 টাকা 30 জন মানুষ দেবেন, একটা করে পাড়ার সম্মান রাখার জন্যে। যদি মনে করেন নেই, কালকে দেবেন, কোনো অসুবিধা নেই। ভাই আমার, কেউ কি আছেন আল্লাহর কোরআনের সম্মানার্থে 1 জন 2 জন 3 জন করে একটু এগিয়ে আসুন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। কেউ আছেন বন্ধু আমার? যদি মনে করেন মৌলানা আজকে তো আর নেই, কালকে দেবেন, 2 দিন পর দেবেন, 10 দিন পর দেবেন, অসুবিধা নেই। নামটা অন্তত লেখান, কে কখন চলে যাব বলতে পারবো না। সোনালী যুগের সেই অমর খালিদ, 500 বাকি, 500 নগদ। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেক ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে প্রতিযোগিতা, আল্লাহ জান্নাত কিনবো। আসুন বন্ধু আমার, 3 নাম্বার আমার আরেক যুবক, আল্লাহু সামাদ ভাইবার বলছে 1000 নয় 2000 দিব, তো 2000 টাকা 4টা, 5টা হলো ভাইয়ের আর আমার বাপজি দিয়েছেন 1000 টাকা। আসুন চটচট করে একটু, চটচট করে আপনারা আসুন। 1000 টাকা লিখে দেন।
1000 নগদ, 1000 বাকি। আচ্ছা ওর লিখে আছে, লিখে দিচ্ছে। আরেক ভাই আমার 200 টাকা দিয়ে গেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহু বারিক আলাই। আসুন বন্ধু, আরেক যুবক ভাই আমার 500 নগদ লেখে ফোন পে করে দিবে, 500 নগদ, 500 বাকি। ভাই আর 500 হবে? আচ্ছা যাক, জুলুম নয়। আসুন বন্ধু আমার, আর কে আছেন? আরেক ভাই আমার কত 1 2 3 মানে 1200 টাকা দিয়ে দিয়েছেন। আসুন, দেখতে দেখতে মোটামুটি 9টা হয়ে গেল। আরেক ভাই আমার দিয়েছেন 200, 800 বাকি নাকি? 800 টাকা বাকি, 10টা হয়ে গেল। 11 নম্বরে কেউ একজন আছেন, আসুন চটচট করে আজকে আপনারা প্রতিযোগিতা করুন আল্লাহর বিশাল জান্নাতের জন্য। বন্ধু আমার, কথায় কথায় সম্পদ ক্ষয় করে দিচ্ছেন। আল্লাহ মাথার একটা নাট ঢিল করে দিলে পাগলের মতো ঘুরে বেড়াবেন রাস্তায় রাস্তায়, কেউ আপনার কথাকে মূল্যায়ন করবে না। আল্লাহ সুস্থ শরীর দিয়েছে, এটা সব থেকে বড় নিয়ামত। সে নিয়ামতের অন্তত শুকরিয়া আদায় করুন। চটচট করে আসুন বন্ধু আমার। কেউ যদি মনে করেন ফোন পেতে দেবো, দিতে পারেন। 11 নাম্বার, 12 নাম্বার একজন কেউ আমার আরেক ভাই দিয়েছেন কত? বাবা মারা গেছে, দোয়া করে দিচ্ছি 2000 টাকা নাকি ভাইজান? আর বেশি হবে? আর 1000, এক হাত করেন তাহলে 5000 টাকা করেন, হয়ে যাবে নাকি? আলহামদুলিল্লাহ, বাবা পরলোক গমন করেছে। ভাই আমার 5000 টাকা। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন, বাবা নেই মানে মাথার উপর থেকে বট গাছের ছায়াটা চলে গেছে। উপদেশ দেওয়ার মতো মানুষটা আজ নেই। সন্তান আজকে বাবার কথা স্মরণ করে আল্লাহ 5,000 টাকা রাসূলের মাদ্রাসায় দান করেছে। আল্লাহ তার বাবার কে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আরেক ভাই আমার 500 দিলেন নাকি ভাইজান? 500 দিলেন? 500 লিখেলেন, 500 লিখেলেন। দেখতে দেখতে 14টা। আসুন, আর কে আছেন? আর কে কে আছেন দেবেন? চটচট করে আসুন, চটচট করে আসতে হবে। সোনালী যোগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। আরেকজন বাবা অসুস্থ, আচ্ছা মৃত, বাবা পরলোক গমন করেছেন, চলে গেছেন দুনিয়া ছেড়ে। আচ্ছা আচ্ছা, মানে বাবার জন্যই দোয়া চেয়েছেন। বাবা চলে গেছেন, পরলোক গমন করেছেন, 2000 টাকা দিয়েছে। আল্লাহ সেই বাবার জন্য, সেই সন্তান তাদের ছেড়ে যাওয়ার সম্পদ থেকে 2000 টাকা দিয়েছে। আল্লাহ সঙ্গে তার শ্বশুরের জন্য দোয়া চেয়েছে। মাওলা, আল্লাহ তুমি তাদের কবরের সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহ পৃথিবীর সমস্ত গুনাহ খাতাকে তুমি ক্ষমা করে দাও। যুবক ছেলে যারা আছো, ফোন পে করো না, চটচট করে আসো না, চটচট করে বেশ কিছু ছেলে আসো না। মা বোন যারা আছেন একটু আসি, অংশগ্রহণ করি। আর একজন দিয়েছেন 1000 টাকা, 16টা হলো। আসুন, আর কে আছে? 17 নম্বরে কেউ একজন, 17 নম্বরে আর একজন কেউ, এক ভাই আমার যুবক ভাই 17 নম্বর। 18 নম্বরে আর একজন কেউ, ভাই আমার 18 নম্বর পাড়ার সম্মান আছে আর একজন কেউ। 30,000 টাকা চেয়েছি আপনাদের কাছে। 5,000 10,000 টাকার কলম যদি থাকেন তো দিতে পারেন, কিন্তু আমি আপনাদের কাছে ছোট আবদার করেছি। একটু আসি বন্ধু আমার, চটচট করে। সোনালী যুগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। আরেকজন 1000 নাকি? সোনালী যুগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। আরে সর্বনাশ, আরেকজন দিয়েছে 1000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সোনালী যুগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবেতে মাসলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। আল্লাহু সামাদ, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। দেখুন, আল্লাহু সামাদ। আমার ভাইজান এনে দিয়েছেন বেশ কয়েকটি মালা গো, কত সুন্দর করে হয়তো সংরক্ষণ করে রেখেছিলেন। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কত?
500 দিয়েছে। এত সুন্দর চেহারা, কটটার দামই তাহলে 3000 টাকা জি। হ্যাঁ কত বাবু দিয়ে দাও, দুটো 500 রাগ করে দিয়ে দাও না। একটা দিয়েছো, আর হবে না? বিয়ে হয়েছে না হয়নি ভাইয়ের? হয়নি? ভালো বউ লিবে না? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা হবে নাকি? 500 টাকা। আর কে আছেন বন্ধু আমার? আসুন। আর যারা যারা দেবেন একটু চট। আচ্ছা উনি নাকি? আচ্ছা উনি দিয়েছেন 1000 টাকা, 4000 বাকি, 5000। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। 5000-এর দুটা কলম হলো। আর দুজন আসুন, আর দুজন আসুন। কে আছেন? আর 1000 যে কটা হলো আমি নিজেই ভুলে গেলাম। আশা করছি মনে হয় 19-20টা হলো হয়তো। তার অন্তত 10 জন আসুন। ছোট ভাই দিয়েছে 50 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন চটচট করে। আমি হীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমি হীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আসবে স্বজনেরা, কাঁদবে আপনেরা। আসবে স্বজনেরা, কাঁদবে আপনেরা। দুটো দিন পরে আবার ভুলে যাবে, চলে যাবে। আমি হীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঘরওয়ালি ভুলে যাবে স্বামীর কথা, সাজাবে নতুন সংসার। সন্তান ভুলে যাবে দুটো দিন পরে, কে ছিল পিতা যেটার। ঘরওয়ালি ভুলে যাবে স্বামীর কথা, সাজাবে নতুন সংসার। সন্তান ভুলে যাবে দুটো দিন পরে, কে ছিল পিতা যেটার। কত করলো ভাই আমার? 1000। কি নাম বাবু? ও ভাই টুপি ভাই, কি নাম? এই ভাইয়ের মনে বিয়ে হয়ে গেছে নাকি? হয়ে গেছে বাবু? ভালো দোয়া করে দেবো। 1000 টাকা দাও। ভালো বউ, বউ যদি ভালো হয় তাহলে শান্তি জীবনে, না হলে জাহান্নামের টুকরো নাকি? কি অবস্থা? 1000 টাকা দিচ্ছে 1000। আল্লাহ ভালো বউ লিবে তাহলে বোঝা। সবাই দোয়া করবেন আমার ভাইকে যেন আল্লাহ দিনদার পরহেজগার একজন সুন্দর ঝকঝকে চকচকে সুন্দর রমণী যায়। কত? 500 1500। আর 500 টাকা বাকি লিখে দাও। আচ্ছা আফজাল ভাই কই? আমার চেহারাটা দেখবো না। আফজাল ভাই, আফজাল হোসেন, কত সুন্দর নাম গো, উত্তম। এদিকে আসুন ভাই। আপনাদের প্রধান নাকি? দেখে প্রধান প্রধানই লাগছে। হ্যাঁ কত আফজাল ভাই? হ্যাঁ 5000 লিখেছেন, 3000 2000 কমে গেল কেমন করে? না না কথা শোনেন, 5000 কলম হয়েছে তো 5000 থাক নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ কহেন। আচ্ছা এবার আমার কথাটা শোনেন। 3000 লোক 2000 বাকি। এবার আমার দিকে তাকান একটু। ওদিক থেকে যে শুনছে আপনার বউ বাড়িতে গিয়ে কিছু থুবে, যে আমার জন্য কিছুই দিলা না, তো আরেক 1000 টাকা আমার বউ জন্য দিয়েছে। কিছু টাকা দিয়েছিলেন নাকি? তো 100 টাকার নগদ দিয়ে দাও। আছে নাকি পকেটে? নেই, ক্যাশই নেই। ফোন পে করো, ফোন পে ওখানে QR কোড। আচ্ছা আচ্ছা হ্যাঁ উনি কত? আর 1000 দিয়েছেন। আমার বাপজি 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কে আছেন বন্ধু আমার দেবেন? আর যারা যারা দেবেন 2 মিনিট। ভাই বসে আছেন, খুব খারাপ লাগছে। আপনাদের আজকের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি চলে এসেছেন। শেষ করে দিই নাকি? আচ্ছা যাক শেষ কর। আচ্ছা এতটি মানুষের জন্য 1500 টাকা হলো। আচ্ছা যাক, আমার ভাই বলছেন বাবা মারা গেছে, শ্বশুর পরলোক গমন করেছে পৃথিবীর বুক থেকে, মাও মারা গেছে। মানে কি জিনিস, পৃথিবীর বুকে সব থেকে একখানা শব্দ, কিন্তু দুনিয়ার সব মধু মায়ের সেই শব্দের মধ্যে। মা চলে গেছে, বাবা চলে গেছে, মানে বাড়িটা সম্পূর্ণ খালি। মানে জান্নাত যে কেনার একটা সুযোগ সেটা চলে গেছে। 1500 টাকা আমার ভাই যা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আমার ভাইয়ের মনের মধ্যে যে প্রশ্ন জেগেছে সেই সমস্ত চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করো, আমরা বলি আমিন। আসুন বন্ধু আমার, আর 1 থেকে 2 মিনিট। কে আছেন আর দেবেন? আর কে আছেন দেবেন? এখানে একটা চাদর ঘুরিয়ে দিতে হবে। একটা সময় করে চাদর ঘুরিয়ে দিন। আর মা বড়দের ওদের কাছ থেকে যে কিছুই আসলো না, আমি তো কিছুই পাইনি।
আপনারা পেয়েছেন? এসে আচ্ছা, মা বোন কত? 25,000। তো মায়েরা সব থেকে উদারবাদী হয়, আপনারা সব থেকে বেশি দিয়েছেন ইসলামকে পৃথিবীর বুকে প্রচার প্রসারের জন্য। আপনার অবদান ছিল সব থেকে বেশি। মা বোন আর কেউ নেই? নাকের নাক ছাবি, কানের দুল, তারপরে পায়ের কি বলে ওটা, তারপরে নাকের ফুল, কানের দুল, হাতের চুড়ি, হাতের আঙ্গুল থেকে আংটি, কেউ কোনো মা রে দিতে পারে? আসুন একটা চাদর দিন, চট করে ঘুরে যাক 2 মিনিটে, তাড়াতাড়ি। আবুল কালাম ভাই আমার বসে আছেন, খুব বাজে লাগছে জিনিসটা। আর কে আছেন দেবেন তাড়াতাড়ি। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয়ী যে ভীতি বলে, মৃত্যুকে গলে তুলে জড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ভেবেছ কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? ভেবেছ কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? শাশ্বত এ নিয়ম কবু রোধা যায় না, তবু কেন মিছে যাও হারিয়ে? মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে দেখেছ কি কখনো প্রলয়ের ঢেউ? কোথায় হারাবে জানে না কেউ। দেখেছ কি কখনো প্রলয়ের ঢেউ? কোথায় হারাবে জানে না কেউ। অনন্ত সুখ যদি চাও পেতে মরণে, পৃথিবীকে যাও তুমি কাঁদিয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। আল্লাহ আপনাদের আশাকে, বসাকে, আপনাদের অর্থ সম্পদ যারা আপনারা অংশগ্রহণ করেছেন এই মাদ্রাসার জন্য, আপনাদের দানকে, সবকিছুকে দিনের জন্য কবুল করুক। কে আছে? আক্তার ভাই হয়েছে গো? দাড়িটা দেখেছেন? দাড়িটা কত সুন্দর ছেলেটা, আল্লাহ, আমার যুবক ছেলে। আক্তার ভাই হয়ে গেছে? না আমি যাবো মাইকটা নিয়ে? কিছু হয়নি, নামটা লেখা আছে। আচ্ছা, নামটা শুধু লেখা আছে। কত বলে দাও, বলে দাও কত বলো। তোমারটা শেষ শেষ ভালো, যার সব ভালো তার নাকি? হ্যাঁ, তো আল্লাহ, নতুন বিয়ে, এতক্ষণ ধরে বসে থাকা ঠিক হয়নি। বাড়ি যাও ভাই, ধানটা দিয়ে চট করে বাড়ি চলে যাও। কত কত ভাই, আক্তার ভাই কত?